ওকে, শুরু করি আজকের ক্লাস। আমরা আজকে পড়বো কি পড়ছিলাম? থিওরি অফ ইকুয়েশন। থিওরি অফ ইকুয়েশনটাই কন্টিনিউ হবে আজকে। তো অনেকদিন পর ক্লাস হচ্ছে, যাই হোক সামনাসামনি। এবার ব্যাপারটা হচ্ছে যে ক্লাসটা করো, ক্লাসটা শেষ অবধি করো, বেশ ভালো লাগবে। দারুণ একটা ইম্পর্টেন্ট টপিক, দারুণ একটা ইন্টারেস্টিং টপিক আজকে আমরা পড়তে চলেছি। সেটাকে বলা হচ্ছে, এই যে লিখা আছে দেখো, ডেকার্টস রুল অফ সাইন। তো এটা ডেসকার্টস তুমি উচ্চারণ করতে পারো, বাট এটাকে ডেকার্টস উচ্চারণ করে। ডেকার্টস রুল অফ সাইন এইভাবে উচ্চারণ করে। আর এটা বেশ দারুণ ইন্টারেস্টিং। কি করে পড়বো না পড়বো, একটু পড়ার স্টাইলটা একটুখানি আলাদা আজকে হবে, ডেফিনেটলি বুঝতে পারছো। হ্যাঁ, নর্মালি তো আমরা সবকিছু একদম লিখে লিখে একদম দারুণভাবে লিখি, করি আর কি। যাই হোক, তো যা, যা এখানে স্লাইডে যা, যা থাকবে, যা, যা কিছু লিখতে বলবো সেগুলো কিন্তু অবশ্যই নোট খাতায় লিখতে হবে। সেইটুকুটা কিন্তু মানে প্রযোজ্য, বুঝতেই পারছো আশা করি ঠিকঠাক করে। ওকে? চলো তাহলে দেখা যাচ্ছে। শুরু করি গল্প। হুম, অ্যাপেও ঠিকঠাক চলছে। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে যে পড়ছিলাম থিওরি অফ ইকুয়েশন। থিওরি অফ ইকুয়েশনে বেশ কিছু জায়গা আমরা অলরেডি কভার করে নিয়েছি। থিওরি অফ ইকুয়েশন মানে কি? ইকুয়েশনের যে বিভিন্ন রকমের রুটস গুলো আছে, রুটস গুলো কিরকম হতে পারে? সিঙ্গেল হতে পারে, মাল্টিপল হতে পারে। তো বিভিন্ন রকম রুটস গুলো সম্পর্কে আমরা আলাপ আলোচনা করেছি। সবকিছু খুব ভালো করে কিন্তু পড়েছি। এবার নেক্সট স্টেপ আমাদেরকে যেতে হবে। তো এখানে এই ডেকার্টস রুল অফ সাইন ব্যাপারটাকে কেন পড়বো সেটা যদি এক কথায় আমি তোমাকে বলি, তাহলে সেটা হচ্ছে ডেকার্টস রুল অফ সাইনটা এই কারণেই আমরা হচ্ছে পড়বো। আমরা চেষ্টা করব যে কোনো একটা ইকুয়েশনের বা কোনো একটা তোমার যে পলিনোমিয়াল ইকুয়েশন তোমার যেটা আছে, সেই পলিনোমিয়াল ইকুয়েশনে কতগুলো পজিটিভ রুট আছে, কতগুলো নেগেটিভ রুট আছে, আর কতগুলো হচ্ছে ইমাজিনারি বা কমপ্লেক্স রুট আছে, সেটা আমরা গেস ওয়ার্ক করার চেষ্টা করব। ঠিক আছে? তো এটা মানে যাই হোক, পরপর যখন অঙ্ক-টঙ্ক করব, সেটা অঙ্ক করলে সবথেকে বেশি ভালো বোঝা যায়। থিওরিটা অবশ্যই ১ম এ একটু করে বলব, বেশি কিন্তু বলব না থিওরি। একটু করে বলব, আগে অঙ্ক করব, তারপরে কিন্তু থিওরিতে এসে আরো একবার ঝালাই মেরে দেব। তো ব্যাপারটা হচ্ছে, "পেহেলে ইস্তেমাল করে ফির বিশ্বাস করে", ব্যাপারটা সেরকম চলবে আরকি। আশা করছি বুঝতে পেরেছি। ওকে, তো এতদূর অব্দি যখন হয়ে গেছে, তাহলে ১ম এ আগে আমাদের কোর্সটাকে একটু বিক্রি করে নিই, বুঝলে তো? আমাদের যে এমএলএ ব্যাচ, যারা, যারা এখনো পর্যন্ত জানে না তাদের জন্য অবশ্যই বলে দেব। সেটা হচ্ছে যে ২০২৬ সালে তোমাদের যে 2nd সেম এবং 4th সেমের ম্যাথমেটিক্স মাইনরের যে ব্যাচটা আছে, সেটা হচ্ছে এমএলএ ব্যাচ। এমএলএ ব্যাচটা কিন্তু আমরা পড়ছি এবং চালু শুরু আরম্ভ করে দিয়েছি। আজকে কত নাম্বার ক্লাস? ক্লাস নাম্বার মেবি আজকে 13, 13 নাম্বার ক্লাস আমাদের আজকে চলছে। ঠিক আছে? 13 খানা ক্লাস, 13 নাম্বার চলছে, 12 খানা অলরেডি হয়ে গেছে। ঠিক আছে? বাকি অ্যালজেব্রার দখল চলছে। আরো একটা ইনফরমেশন অবশ্যই তোমাকে বলে দেব। সেটা হচ্ছে যে আমি একটা কোর্সও মানে অলরেডি পাবলিশ করে দিয়েছি। সেই কোর্সটায় বেসিক্যালি আগের বছরের যে 2nd সেম আর 4th সেমের যে ম্যাথমেটিক্স মাইনরের যে ব্যাচটা ছিল, সেটার নাম ছিল ইনফিনিটি ব্যাচ। সেই ইনফিনিটি ব্যাচের যে কনটেন্টটা, সেই কনটেন্টটাকে আমি কোর্সে লঞ্চ করে দিয়েছি। তাহলে সরাসরি অ্যাপ থেকে গিয়ে পারচেজ করে নিতে পারবে নিজে থেকে। সেখানে প্রাইসটা একটুখানি কম রেখেছি, যেহেতু সেটা হচ্ছে তোমার রেকর্ডেড ব্যাচ। তো মোটামুটি ১৫০০ বা 1499 এটা হচ্ছে তোমার প্রাইস। ওখানে দেখলেও খুব ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে? তো সেটা রেকর্ডেড ব্যাচ। যদি কারো একটু তাড়া থাকে যে আমি লাইভ ক্লাস করব না বা লাইভ ব্যাচে আমি পড়ব না। ঠিক আছে? এইবার এই এমএলএ ব্যাচে কি এক্সট্রা আছে সেটা যদি বলি, সেটা হচ্ছে যে এক্সট্রা অবশ্যই অঙ্ক আমরা এখানে এড করব। মানে কনটেন্টটাকে আরো ভালো করে ডেভেলপ করার চেষ্টা এখানে কিন্তু চলছে। ঠিক আছে? চলো, এই ইনফরমেশনটা আমার দেওয়ার ছিল, সেটা আমি দিয়ে দিলাম। বাকি ফোন নাম্বারটা আমার হাইড হয়ে গেছে। একটুখানি সহ্য করে নিও আমাকে। ফোন নাম্বারটা একটু লিখে দিই, ঠিক আছে? যারা, যারা জানো না, 8240606917, ঠিক আছে? এটা হচ্ছে ফোন নাম্বার। এই ফোন নাম্বারে হচ্ছে মেসেজ অথবা ফোন করে নিতে পারো যেকোনো সময়। ঠিক আছে? ওকে? চলো। তো এবার চলে আসি ডেকার্টস রুল অফ সাইন যে ব্যাপারটা আছে, সেটা নিয়ে একটু আলাপ আলোচনা করি। এবার কোন জায়গাগুলো তোমাকে লিখতে হবে, মানে ১ম এ আগে হেডিং দেবে, সেটা হলো যে ডেকার্টস রুল অফ সাইন। যেহেতু অনেকটাই লিখতে হবে, সেই কারণে আমি স্লাইড বানিয়ে সরাসরি নিয়ে চলে এসেছি, যেন একটু সময়টা কম লাগে, একটু বেশি সংখ্যক অঙ্ক যেন করা যায়। দ্যাট ইজ মাই প্ল্যান আজকের। তো ডেকার্টস রুল অফ সাইনের যে স্টেটমেন্ট গুলো আছে, সেখানে দুটো স্টেটমেন্ট মূলত এখানে দেওয়া আছে। তো ১ম এ আগে হেডিং দেবে যে ডেকার্টস রুল অফ সাইন দিয়ে স্টেটমেন্ট লিখে নেবে। লিখে নেওয়ার পর ১ নম্বর স্টেটমেন্টটাকে লিখবে, ২ নম্বর স্টেটমেন্টটাকে লিখবে। পরীক্ষায় কিন্তু স্টেটমেন্ট কিন্তু দিতে পারে। ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে, তো যদি স্টেটমেন্টটা পড়ে দিই তাহলে কিন্তু একটুখানি সমস্যা হলে হতে পারে। তো একবার পড়ো, তারপরে হচ্ছে এক্সাম্পল এর মাধ্যমে বুঝবো ব্যাপারটাকে। ১ম স্টেটমেন্টটা বলা হচ্ছে, যদি f of x be a polynomial with real coefficient, এটা হবে কি? একটা সুন্দর সহজ সাধারণ পলিনোমিয়াল with real coefficient, the number of positive root of the equation f of x equals to 0 is
either equal to the number of change of sign in the successive coefficient of f of x or less than that number of change of sign by an even number। দেখো ব্যাপারটা হচ্ছে এর জন্য আমাদেরকে যেটা নিতে হবে সেটা হচ্ছে আমি একটা পেজে নেক্সট পেজে গিয়ে বেসিক্যালি আমি একটা এক্সাম্পল নিয়ে নেওয়ার চেষ্টা করি। ধরো কোনো একটা ইকুয়েশন আছে ধরো x তার পাওয়ারে হচ্ছে 4 প্লাস হচ্ছে তোমার 3x তার পাওয়ারে হচ্ছে কিউব, মানে পলিনোমিয়াল ইকুয়েশনের কথাই বলছি, মাইনাস হচ্ছে তোমার 4x তার স্কোয়ার প্লাস 2 বা মাইনাসই রাখো ধরো 2x প্লাস হচ্ছে তোমার 5। তো এরকম টাইপের একটা ইকুয়েশন খুব সুন্দর দেখতে পাচ্ছ। এটা দেখতে কেমন? f of x equals to 0, ঠিক আছে? f of x equals to হচ্ছে তোমার 0। তো এখানে যদি সমান সমানের পার্টটা যদি বাদ দিয়ে দিই তাহলে নিশ্চয়ই তুমি বলবে এটা হলো একটা পলিনোমিয়াল ইকুয়েশন। যেহেতু এইটা একটা পলিনোমিয়াল ইকুয়েশন, এখানে তোমাকে চেক করতে হবে, মানে ডেকার্টস রুল অফ সাইনের প্রথম স্টেটমেন্ট অনুযায়ী তোমাকে যেটা চেক করতে হবে এটা কি দেখতে, এটা হচ্ছে কি ডেফিনেটলি সেটা হচ্ছে f of x ছাড়া কিছু না, f of x ছাড়া কিছু না। তো এখানে বলছে যে তুমি এখানে দেখো তার যে কোইফিশিয়েন্ট গুলো আছে, কোইফিশিয়েন্ট দেখো, কোইফিশিয়েন্টের সামনে এখানে এটা নিশ্চয়ই 1 আছে বা পার্টিকুলারলি বলতে গেলে +1 আছে। সাইন গুলোকে নিতে হবে প্লাস না মাইনাস, সাইন গুলোকে নিতে হবে। তাহলে এটা ধরো এখানে প্লাস আছে, তারপরেরটাও তুমি দেখতে পাচ্ছ প্লাস সাইন, তারপরেরটাও দেখতে পাচ্ছ মাইনাস সাইন, তারপরেরটা দেখতে পাচ্ছ মাইনাস সাইন, তারপরেরটা দেখতে পাচ্ছ তুমি প্লাস সাইন। তো তুমি এখানে দেখার চেষ্টা করো খুব ভালো করে যে কতগুলো সাইন এখানে চেঞ্জ হয়েছে মানে কি, তুমি এই দিক থেকে বাঁ দিক থেকে দেখার চেষ্টা করবে। প্রথমে তুমি দেখছো প্লাস, প্লাসের পরে প্লাস, কোনো রকমের চেঞ্জ হয়নি, প্লাসের পরে তারপরে আবার মাইনাস চলে এসেছে, তার মানে চেঞ্জ কিন্তু ডেফিনেটলি এই জায়গাটায় আমরা একটা দেখতে পাচ্ছি। এখান থেকে এখানে যখন গেছে এখানেও কিন্তু কোনো রকমের চেঞ্জ হয়নি, মাইনাস থেকে মাইনাস হয়েছে। তারপরে তুমি লক্ষ্য করার চেষ্টা করো এখানে মাইনাস থেকে প্লাস হয়েছে, মানে এখানে একটা চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। তো এই জায়গাটায় আমরা একটা চেঞ্জ দেখতে পাচ্ছি। এটা কোথায় দেখলাম? এটা হলো f of x এ দেখলাম, বেসিক্যালি f of x এর ক্ষেত্রে দেখলাম, ঠিক আছে? তো এবার স্টেটমেন্টে চলে আসি। স্টেটমেন্টে কি গল্প বলছে? বলছে যে f of x is either equal to দাঁড়াও, পজিটিভ রুট দ্য নাম্বার অফ, এটা লিখবে কিন্তু খুব সুন্দর করে, লিখার পরে এক্সাম্পলটাকে লিখবে। দ্য নাম্বার অফ পজিটিভ রুট অফ দ্য ইকুয়েশন f of x equals to 0 is either equal to the number of changes of sign। বলছে এখানে তুমি f of x এর ক্ষেত্রে কতগুলো চেঞ্জেস দেখতে পাচ্ছ? তুমি কিন্তু দুটো চেঞ্জ দেখতে পাচ্ছ এখানে, কিন্তু সাইনের কতগুলো চেঞ্জ? তাহলে ডেফিনেটলি তুমি বলবে দুটো চেঞ্জ এখানে আমি দেখতে পাচ্ছি। তাহলে কতগুলো পজিটিভ রুট থাকতে পারে? বলছে যে দুখানা হচ্ছে পজিটিভ রুট হচ্ছে এখানে থাকতে পারে। এইভাবে আমরা গেস ওয়ার্ক করছি যে এই ইকুয়েশনটার কতগুলো পজিটিভ রুট আছে। পজিটিভ রুটের স্টেটমেন্টটা এখানে তোমাকে বলছে কিন্তু, ঠিক আছে? এখানে বলছে কি সাকসেসিভ কোএফিশিয়েন্ট f of x, অথবা বলছে যে লেস দেন দ্যাট নাম্বার চেঞ্জেস অফ সাইন বাই এন ইভেন নাম্বার। এইটাও হলো দারুণ ইম্পর্টেন্ট একটা জায়গা। ধরো তুমি এখানে দেখতে পাচ্ছ যে এখানে তোমার কতগুলো সাইন চেঞ্জ হচ্ছে? দুটো। তার মানে হিসেব মতো ফট করে বলে দিলে হ্যাঁ দুটো, তাহলে পজিটিভ রুট থাকবে। পজিটিভ রুট তাহলে কতগুলো থাকবে? তুমি ফট করে বলে দিলে যে দুটো। বলছে যে আবি নেই থোড়া সা অর সুনিয়ে, বলছে যে দুটো থাকতে পারে অথবা দুটোর কম থাকতে পারে। মানে ব্যাপারটা পজিটিভ রুট কতগুলো থাকবে পার্টিকুলারলি যদি বলি তাহলে হচ্ছে লেস দেন 2। লেস দেন 2। এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে লেস দেন 2 মানে কি? 1 হতে পারে, 0 হতে পারে, কি হবে? তো বেসিক্যালি তুমি এখানে যখন মাইনাস করবে 2 থেকে তোমাকে মাইনাস করতে হবে ইভেন নাম্বার। এবার ইভেন নাম্বার তোমার কাছে কি কালেকশন আছে? ডেফিনেটলি তুমি বলবে যে ইভেন নাম্বার, তাহলে 2 হচ্ছে একটা ইভেন নাম্বার। এখান থেকে তুমি 2 মাইনাস করতে পারো, 2 মাইনাস করতে পারো, তুমি -4 করতে পারো, 4 টাও ইভেন নাম্বার, -6 করতে পারো। তো এরকম যে ইভেন নাম্বার গুলো খুব চোখের সামনে দেখতে পাচ্ছ, এই ইভেন নাম্বার গুলো তোমাকে মাইনাস করতে হবে। এখান থেকে 2 -1 করবে না কিন্তু, 2 -3 করবে না কিন্তু, ইভেন নাম্বার গুলোকে মাইনাস করতে হবে। তুমি যখন ইভেন নাম্বার মাইনাস করতে যাচ্ছ তখন তুমি এখানে দেখতে পাচ্ছ যে পজিটিভ রুট এখান থেকে কি হতে পারে পসিবিলিটি গুলো আমি তোমাকে বলে দিচ্ছি। 1 নম্বরে পসিবিলিটি, ঠিক আছে? 1 নম্বর পসিবিলিটি হচ্ছে যে হয়তো দুটো পজিটিভ রুট থাকবে। 2 নম্বর পসিবিলিটি হচ্ছে 2 - 2 মানে 0, মানে কোনো রুট থাকবে না, হয়তো দুটো রুট থাকবে অথবা কোনো রুট থাকবে না। এটা পজিটিভ রুটের কথা আমি কিন্তু বলছি। পজিটিভ রুটের কিন্তু গল্প আমি এখানে চালাচ্ছি কিন্তু, হয়তো দুটো থাকবে অথবা 0 সংখ্যক থাকবে। এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে, ধরো এইটাকে হচ্ছে আমি বাড়িয়ে দিলাম, অনেকটাই বেশি করে দিলাম, যে এই যে সাইনটা আছে, সাইনের যে চেঞ্জ গুলো আছে সেগুলো হয়তো দেখা গেল ধরো 6 আছে। সাইন চেঞ্জ কতগুলো আছে? 6। এখানে যেটা দুটো সাইন চেঞ্জ হয়েছিল ধরো 6 আছে। তো তখন কি হবে? নাম্বার অফ পজিটিভ রুট তাহলে কতগুলো থাকবে? নাম্বার অফ পজিটিভ রুট তোমার থাকবে হচ্ছে হয়তো 6 খানা হতে পারে, অথবা হতে পারে 6 - 2 করতে পারো, 6 - 2 হতে পারে 4 খানা। এটা হলো 1 নাম্বার পসিবিলিটি।
এইটা হলো তোমার 2 নাম্বার পসিবিলিটি, এইটা হলো 3 নাম্বার পসিবিলিটিতে। আশা করছি বুঝতে পেরে গেছো। 6 - 4 করবো, সেটা হচ্ছে তোমার 2। আর কি করব, 4 নাম্বারে 6 - 6 করে দেবো। তাহলে কত পাচ্ছি, 0 সংখ্যক। এবার 6 - 8 তুমি করতে যাবে, তখন তো মাইনাস চলে আসবে, ঠিক আছে না? তো রুট যেটা বলো বা পজিটিভ রুট, তুমি যেটা মানে আমি যেটা বলার চেষ্টা করছি, সেটা তো কোনো একটা মানে নাম্বার, তাই না? হয়তো একটা পজিটিভ রুট, দুটো, তিনটা, -1 সংখ্যক পজিটিভ রুট, সেটা কি পাওয়া সম্ভব? সম্ভব নয়। দ্যাট ইজ দ্য কেস, ঠিক আছে? মাইনাস একটা আপেল পারবে বলতে? ডেফিনেটলি পারবে না। দ্যাট ইজ দ্য কেস যে এরপরে -8 করতে যাবে না, বাস 0 এটাই লাস্ট। এর বেশি মাইনাস কিন্তু সম্ভব নয়। যে হয়তো 0 মানে কোনো রুট পাবো না, হয়তো 2টো রুট পাবো, হয়তো 4টা রুট পাবো, হয়তো 6টা রুট পাবো। এতগুলো হচ্ছে তোমার পজিটিভ রুট। পজিটিভ রুটের যে গল্পটা তুমি স্পষ্টভাবে আমি তোমাকে বোঝাতে পেরেছি কিনা সেটা আমাকে একটুখানি কমেন্ট করো। ফটাফট, ফটাফট একটুখানি কমেন্ট করো আমাকে। পজিটিভ রুটের যে গল্পটা সেটা আমি তোমাকে বোঝাতে পেরেছি কিনা আমাকে একটু কমেন্ট করো। ফটাফট, জলদি জলদি, যে কয়েকজন ক্লাস করছি। কমেন্ট বক্সে আমি কিন্তু সবাইকে দেখতে চাই, ঠিক আছে? বাকি বাইরে কিন্তু সেই ঝড় বৃষ্টি চলে এসছে, বুঝলে তো? তোমার ওখানে এসছে নাকি? আমার এখানে তো দারুণ দেখতে পাচ্ছি মেঘ বাইরে, ঠিক আছে? ওকে, সুভাষ জয়েন করেছে, এইভাবে সুভাষ জয়েন করলো স্যালিউট দিয়ে, বুঝলে তো? ওকে, হ্যাঁ বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। ওকে ওকে ওকে, চলো তাহলে কন্টিনিউ করা যাক। কন্টিনিউ করা যাক এই জায়গাটা। তো এক্সাম্পলের মাধ্যমে বেসিক্যালি জায়গাগুলো বেশি ভালো করে বোঝা যায়, ঠিক আছে? এটাই হচ্ছে কমন, আর কিছু না। আমাদের এখানেও ঝড় বৃষ্টি। আচ্ছা, ঠিক আছে। দক্ষিণ দিক থেকে মেঘটা আসলে দেখলাম। তো যাই হোক, 1 নাম্বার স্টেটমেন্ট একদম চকচকে ব্যাপার-স্যাপার তোমার কাছে। কোনো মানে জিজ্ঞাসা-টিজ্ঞাসা নেই তোমার মনে। তো বিষয়টা হচ্ছে এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, লিখতে দিতে পারে, ঠিক আছে? আমি আশা করছি মাইনরদের একদমই আসবে না। কিন্তু মেজরদের হয়তো আসতে পারে এইটা, ঠিক আছে? স্টেটমেন্টটা লিখতে বলতে পারে। তো স্টেটমেন্ট অবশ্যই মনে রাখবে আর লিখে রাখো। দ্বিতীয় স্টেটমেন্ট কি বলছে? দ্বিতীয় স্টেটমেন্ট কি বলছে? বলছে the number of negative root of the equation f of x is either equal to the number of changes of sign of the coefficient of f of minus x. f of minus x কে প্রথমে আগে ক্যালকুলেশন করতে হবে। জীবনের প্রথম উদ্দেশ্য f of minus x টাকে তোমাকে বের করতে হবে, কারণ তোমার কাছে f of x আছে। মাইনাস বসিয়ে দাও f of x পেয়ে গেলে। যখনই তুমি f of x পেয়ে গেলে, বলছে যে এটা হচ্ছে চেঞ্জেস অফ সাইন অফ মাইনাস এফ অফ এক্স, এটা হতে পারে, অথবা লেস দেন দ্যাট নাম্বার অফ চেঞ্জেস অফ সাইন বাই অ্যান ইভেন নাম্বার। একই গল্প দেখাচ্ছি, একই গল্প। এখানে তুমি লক্ষ্য করার চেষ্টা করো যে এখানে তুমি প্রথমে এফ অফ এক্স, এটা হলো তোমার কাছে এফ অফ এক্স, তাহলে তুমি আমাকে বলো হোয়াট অ্যাবাউট মাইনাস মানে এফ অফ মাইনাস এক্স, সেটা তাহলে দেখতে কেমন হবে? এক্স এর জায়গায় সবগুলো জায়গায় তুমি বসাও না মাইনাস। তুমি এক্স টু দি পাওয়ার 4 এর জায়গায় নিশ্চয়ই এক্স টু দি পাওয়ার 4ই পাবে, কারণ মাইনাস এক্স তার পাওয়ারে 4 করো, সেই ঘুরে ফিরে সেটাই আসবে। কিউ এর জায়গায় কিন্তু মাইনাস হয়ে যাবে। তাহলে এক্স তার পাওয়ারে কত হচ্ছে? -3, এক্স তার পাওয়ারে হচ্ছে দিস ওয়ান। দেন হচ্ছে এটা প্লাসই থাকবে, -4 এক্স তার স্কোয়ার, তার পরেরটা যদি বলো তাহলে +2x হয়ে যাচ্ছে। আর +5 এর তো কোনো রকম চেঞ্জ নেই, যেমন আছে তেমনটাই থাকবে। এবার তুমি সাইন চেঞ্জ গুলো এবার লক্ষ্য করার চেষ্টা করো যে এখানে কি রকম টাইপের সাইন চেঞ্জ হলো। প্রথমে আমি প্লাস দেখতে পাচ্ছি, প্লাস কে লিখলাম, তারপরে মাইনাস দেখতে পাচ্ছি, তারপরে আবার মাইনাস, তারপরে আবার প্লাস, তারপরে আবার প্লাস। তুমি এখানে দেখে বলো কতগুলো সাইন চেঞ্জ হয়েছে। 200% তুমি প্রথমেই ধরে নেবে যে একটা সাইন তো হয়েছেই, তারপরে কোনো রকমের চেঞ্জ হয়নি, তারপরে নেক্সট এই জায়গাটাই কিন্তু চেঞ্জ হয়েছে। আমরা কিন্তু বাঁ দিক থেকে ডান দিকে এইভাবে করে যাচ্ছি, ঠিক আছে? উল্টো দিক থেকে আসলেও সেই একই ব্যাপার। এখানেও কিন্তু কোনো রকমের সাইনের চেঞ্জ হয়নি। কতগুলো সাইন চেঞ্জ দেখতে পাচ্ছি? দুখানা সাইন চেঞ্জ দেখতে পাচ্ছি। কোথায় দেখতে পাচ্ছি? f of minus x এর ক্ষেত্রে। f of minus x এর ক্ষেত্রে যখন সাইন চেঞ্জ আমি এখানে 2 দেখতে পাচ্ছি, সরাসরি বলে দেব নেগেটিভ রুট আছে। সরাসরি বলে দেব নেগেটিভ রুট আছে। আর সেটা কতগুলো রুট আছে? বলবে যে হয়তো 2 সংখ্যক থাকতে পারে, অথবা 2 মাইনাস ইভেন নাম্বার। হয়তো নেগেটিভ রুট, তাহলে কি হবে? লেস দেন ইকুয়ালস টু 2। তাহলে পসিবিলিটি কি কি আসছে? একটা পসিবিলিটি হচ্ছে দুটো সংখ্যক, মানে হচ্ছে দুটো নেগেটিভ রুট থাকতে পারে, অথবা 2 নম্বরে তুমি বলবে হচ্ছে 2 মাইনাস 2, 0 সংখ্যক। 2 - 4 করার দরকার নেই, কারণ মাইনাস চলে আসবে, তখন তো সেটার কোনো মানে হয় না, নেগেটিভ। তো এটা হলো গল্প। এখানেও ঠিক গল্পটা একই রকম, যদি তুমি 6 খানে নাও, ঠিক আছে? 6 খানে নেওয়ার ইচ্ছে করছে আমার, কেন জানো? তো ধরো আমি নিলাম এখানে নেগেটিভ রুটের সংখ্যা হলো 6 খানা, ভালো করে দেখবি কিন্তু। তখন তুমি এখানে সাইন চেঞ্জ কতগুলো হয়েছে? 6 খানা সাইন চেঞ্জ হয়েছে। এটা আমি আরো একটা এক্সাম্পল দিচ্ছি, আর কিচ্ছু না।
ঠিক আছে, তোমাকে বোঝানোর জন্য। তাহলে হয়তো 1 নাম্বার পসিবিলিটি হবে 6 খানা নেগেটিভ রুট পাওয়া যাবে, 2 নাম্বার পসিবিলিটি হবে 6 মাইনাস 2 মানে 4 খানা নেগেটিভ রুট থাকবে, 3 নাম্বার পসিবিলিটি হচ্ছে কি রে 6 মাইনাস 4, তার মানে হচ্ছে তোমার 2 সংখ্যক দুটো নেগেটিভ রুট থাকতে পারে। 4 নাম্বার পসিবিলিটি কি হবে 6 মাইনাস 6 মানে 0। হয়তো 6টা নেগেটিভ রুট থাকবে এখানে, মানে এখানে তো না, যাই হোক ইকুয়েশন এটা আলাদা হবে। তো 6টা নেগেটিভ রুট, অথবা 4টা নেগেটিভ রুট, অথবা দুটো, অথবা 0। আশা করছি আমি বোঝাতে পেরেছি। নেগেটিভটাও একই রকম, আমি তোমার কাছে কমেন্ট করতে বলছি না কিন্তু, ঠিক আছে। তো এই স্টেটমেন্টটা একটুখানি লিখে নাও, ঠিক আছে। এখানে একটু কারসাজি করার চেষ্টা করেছি, বাট এখানে খুব একটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। যাই হোক, এখানে হচ্ছে ওই সাইন চেঞ্জগুলো তুমি দেখতে পারো। ইম্পর্টেন্ট এখানে একটা নোট বলে দিয়েছে, বলছে দ্য নাম্বার অফ রিয়েল রুট পজিটিভ অথবা নেগেটিভ ইজ আইদার ইকুয়াল টু দ্য নাম্বার অফ সাইন চেঞ্জ ইন অ্যাপ্রোপ্রিয়েট কোএফিসিয়েন্টস, অথবা অথবা কি লেস দেন ইট বাই এন ইভেন নাম্বার। মানে দুটোকে কম্বাইন করে ছোট্ট করে একটু নোটটাকে লিখে দিয়েছে তোমার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। এর থেকে বেশি কিচ্ছু নেই ডেকার্টস রুল অফ সাইনে। এবার অঙ্ক এক একটা করে ধরবো আর ছাড়বো, ঠিক আছে। আশা করছি বোঝাতে পেরেছি। এবার তাহলে চলো নেক্সট অঙ্কর দিকে চলে যাওয়া যাক, ঠিক আছে না। ওকে, তো শেষের দিকে তোমাদের কাছ থেকে আমি রিভিউ নেব, ক্লাসটা রিগার্ডিংই রিভিউ নেব অবশ্যই। তো সেটা আমাকে একটুখানি জানাবে, ঠিক আছে, আমাকে একটু জানাবে এখন না, শেষে। বাকি এই দুটো স্টেটমেন্ট কিন্তু লিখে নিই। চলো, লিখতে পারলে ভালো, না লিখতে পারলে তোমার কাছে তো ক্লাস নোট চলেই যাবে, ক্লাস নোটে তুমি লিখে নিও, ঠিক আছে। একটু অবজারভেশন গুলো ছিল একটু বড় বড়, সেই কারণে স্লাইড আকারে লাগিয়ে দিয়েছি, নইলে এখানে লিখতে লিখতে অনেক টাইম লেগে যেত। যাই হোক, তো অবজারভেশনে বলা হচ্ছে আগের যে গল্পটা ঠিক একই গল্প এখানে একটু এক্সপ্লেন করে বলে দিয়েছে। বাই চান্স দেখা গেল ভুলে গেলে, মাথার উপর চাপ পড়ে গেছে, হ্যাঁ শুরু হয়ে গেছে নিশ্চয়ই সেকেন্ড সেম বা ফোর্থ সেমিস্টারে, বুঝতে পারছো। তো সেই চাপ যখন পড়বে তখন কিন্তু অটোমেটিক্যালি ভুলে যাবে কি যে ছিল ডেকার্টস রুল অফ সাইনটা, তারপরে উল্টাতে হবে খাতা। তো তখন তুমি এই অবজারভেশনটা পড়লে আরো ভালো করে ব্যাপারটা খুব ভালো করে বুঝে নিতে পারবে। এখানে বলছে যে ডেকার্টস রুল অফ সাইন ডু নট ডিটারমাইন অ্যাকচুয়াল নাম্বার অফ পজিটিভ অর রিয়েল নেগেটিভ রুট অফ এন অ্যালজেব্রিক ইকুয়েশন। বলছে যে ডেকার্টস রুল অফ সাইন এইটা ডিটারমাইন করে না যে হচ্ছে অ্যাকচুয়াল নাম্বার অফ রিয়েল পজিটিভ অর নেগেটিভ রুটস, ঠিক আছে, বাট ইট ইন্ডিকেটস অনলি দ্য ম্যাক্সিমাম লিমিট অফ দ্য নাম্বার অফ পজিটিভ নেগেটিভ রুট অফ এন ইকুয়েশন। বলছে কি ডেকার্টস রুল অফ সাইনে আমরা এটা বিবেচনা করছি না, মানে একদম পার্টিকুলারলি বলে দিতে পারছি না যে এত সংখ্যকই হচ্ছে পজিটিভ থাকবে, এত সংখ্যকই হচ্ছে নেগেটিভ থাকবে। এখানে বলছে যে ম্যাক্সিমাম সংখ্যক হয়তো বলে দিতে পারবো, যে ম্যাক্সিমাম 4টা পজিটিভ রুট থাকবে, ম্যাক্সিমাম 2টো হচ্ছে নেগেটিভ রুট থাকবে, অথবা মিনিমামটাও ঠিক একই রকম ভাবে বলা যায়, ঠিক আছে, যে মিনিমাম হচ্ছে 2টো রুট থাকবেই, 2টোর বেশি থাকতে পারে পজিটিভ রুট, হ্যাঁ 4টার বেশি থাকতে পারে নেগেটিভ রুট, এই গল্পটা বলতে পারে, কিন্তু পার্টিকুলারলি বলতে পারছি না। কেন বলতে পারছি না? কারণ তো এই যে দেখতে পেলে কতগুলো পসিবিলিটি চলে আসছে, সেই কারণে হয়তো ম্যাক্সিমামটা বলতে পারি অথবা মিনিমামটা বলতে পারি, ঠিক আছে, ম্যাক্সিমামটা বলতে পারি বা মিনিমামটা বলতে পারি, সেই জিনিসটা এখানে বলেছে, আর কিছু না। এরপর তুমি চলে আসো যে ইফ দ্য ডিগ্রি, এখান থেকে ইফ দ্য ডিগ্রি অফ এন ইকুয়েশন দিস ওয়ান বি এন, যদি এফ অফ এক্স বলে কোনো একটা ফাংশন আমি নিয়েছি, বা কোনো একটা পলিনোমিয়াল আমি ধরো নিয়েছি, সেই পলিনোমিয়ালের ডিগ্রিটা হচ্ছে তোমার এন, পলিনোমিয়ালের ডিগ্রি কত এন, এফ অফ এক্স হ্যাজ পি চেঞ্জেস সাইন হোয়াইল মাইনাস এফ অফ এক্স, মানে এফ অফ এক্স এর ক্ষেত্রে বলা হচ্ছে যে সাইনের চেঞ্জ কতগুলো হয়েছে, পি সংখ্যক চেঞ্জ হয়েছে, সাইন চেঞ্জ হয়েছে, কিন্তু পজিটিভ নেগেটিভ এখনো কিছু বলিনি। এফ অফ এক্স এর এফ অফ মাইনাস এক্স এর ক্ষেত্রে সাইন চেঞ্জ হচ্ছে কিউ সংখ্যক, সাইন চেঞ্জ কিন্তু, হ্যাঁ দ্য নাম্বার অফ আইদার, তারপরে কি বলছে সাইন চেঞ্জ করতে গিয়ে এখানে দ্য নাম্বার অফ পজিটিভ রিয়েল রুট অফ এফ অফ এক্স ইজ আইদার ইকুয়াল টু পি অথবা লেস দেন পি বাই এন ইভেন নাম্বার। একই গল্প বলেছে যে হয়তো পি হতে পারে পজিটিভ রুট, অথবা পি এর ইভেন নাম্বার কম, -2 -4 -6 এরকম করে আমরা পেতে পারি। দ্য নাম্বার অফ নেগেটিভ রিয়েল রুট অফ এফ অফ এক্স ইকুয়ালস টু 0 ইজ আইদার ইকুয়াল টু কিউ অথবা লেস দেন কিউ বাই এন ইভেন নাম্বার। একই জিনিস, হয়তো কিউ সংখ্যক রুট থাকবে অথবা কিউ এর কম সংখ্যক রুট থাকবে, তাও আবার -2 -4 -6 করে করে পাবো, ঠিক আছে, সেই ব্যাপারটাই বললো। এন্ড বলে অ্যাডিশনাল আবার কি মেরেছে দেখো, বলছে যে দ্য নাম্বার অফ ইমাজিনারি রুট অফ দ্য ইকুয়েশন দিস ওয়ান ইজ আইদার ইকুয়াল টু দিস ওয়ান অথবা গ্রেটার দেন দিস ওয়ান। ইমাজিনারি রুটের গল্প বলে দিল আবার, হঠাৎ করে কোত্থেকে চলে আসলো, তাই তো। বিষয়টা হচ্ছে কোন একটা ইকুয়েশন যখন থাকে, এই ব্যাপারটা একটু বুঝে নাও।
কারণ এরপরে অঙ্কগুলোতে সেগুলোই বারবার করে ইউজ হবে। তো কোন একটা ইকুয়েশন ধরো 10 ডিগ্রি একটা ইকুয়েশন আছে, এন এর ভ্যালুটা হচ্ছে তোমার 10 ডিগ্রি, মানে পলিনোমিয়াল ইকুয়েশন একটা সুন্দর করে দিয়ে দিয়েছে সাজিয়ে গুছিয়ে লম্বা করে। তো সেক্ষেত্রে যদি আমি ধরো পেলাম দুটো পজিটিভ রুট পেলাম, চারটা নেগেটিভ রুট পেলাম, দুটো পজিটিভ রুট পেলাম, চারটা নেগেটিভ রুট পেলাম, তাহলে ইমাজিনারি রুট কতগুলো থাকবে আমাকে কেউ বলতে পারবে? একটু মাইকটা ওপেন করে বলো। ইমাজিনারি রুট তাহলে এখানে কতগুলো থাকবে? দুটো যদি পজিটিভ রুট থাকে, দুটো যদি নেগেটিভ রুট থাকে, আর পলিনোমিয়াল ইকুয়েশন যদি 10 ডিগ্রি হয়, তাহলে ইমাজিনারি রুট কতগুলো থাকবে? এনিওয়ান? কতগুলো? চারটে থাকবে। আর কেউ বলবে? হ্যাঁ, কনফিউশনে পড়ে গেল, কি যে হবে। যদি ভুল বলে দিই তাহলে হয়তো বের করে দেবে নাকি। দেখো এখানে টোটাল কতগুলো, টোটাল এগুলো ছখানা, আমি কি পেলাম? রিয়াল রুট পেলাম, ছখানা রিয়াল রুট পেলাম আমরা, ছখানা 2 + 4 ছখানা রিয়াল রুট পেলাম। 10 - 6 করো, 10 - 6 করো, সেটা হচ্ছে তোমার ইমাজিনারি রুট তুমি কিন্তু পাবে। ইমাজিনারি রুট অথবা কমপ্লেক্স রুট, ইমাজিনারি কথাটা আবার বুঝতে পারিনি মনে হয়, ঠিক আছে, কমপ্লেক্স রুট থাকবে, ঠিক আছে, এগুলোই তো করছি একদিন ধরে। যাই হোক, তো এগুলো ছিল মোটামুটি অবজারভেশন গুলো, আমি তোমাকে বলে দিলাম কি কি আছে না আছে। করোলারি থেকে একটুখানি বুঝে নাও, বুঝলে তো, একটুখানি জাস্ট বুঝে নাও করোলারি গুলো, মানে দেখলেই বুঝতে পেরে যাবে দ্যাট ইজ দ্য কেস। করোলারি ওয়ানে কি বলার চেষ্টা করছে একটু দেখো দেখি। করোলারি ওয়ানে কি বলছে? বলছে যে ইফ দ্য সাইন অফ অল দ্য কোএফিসিয়েন্ট অফ এন ইকুয়েশন আর পজিটিভ, যদি সাইন গুলো সবগুলো পজিটিভ হয়, মানে পজিটিভ 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 চলতে আছে চলতে আছে, যতগুলো আছে, মানে ওই যে কোএফিসিয়েন্টের যে সাইনগুলো সেগুলো সবগুলো পজিটিভ, ইট ক্যান নট হ্যাভ এনি পজিটিভ রুট। সাইনের চেঞ্জই তো হচ্ছে না, তো কি করে থাকবে? ডেফিনেটলি সেখানে জিরো ছাড়া কিছু না। যদি প্লাস 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 হতে থাকে, তাহলে তুমি বলো এখানে কোনো রকমের সাইন চেঞ্জ হবে? কোনো রকমের সাইন চেঞ্জ হবে না। যেহেতু কোনো রকমের সাইন চেঞ্জ হলো না, তার মানে এফ অফ এক্স ফাংশনটায় আমি দেখতে পাচ্ছি যে কোনো রকমের সাইন চেঞ্জ হচ্ছে না, তার মানে ডেফিনেটলি তুমি সাইন চেঞ্জ এখানে বলে দেবে জিরো। জিরো তার মানে কি? কোনো পজিটিভ রুট আমরা পাবো না, দ্যাট ইজ দ্য কেস। ইফ এন ইকুয়েশন ইনভলভ অনলি ইভেন পাওয়ার অফ এক্স, ঠিক আছে, ইভেন পাওয়ার অফ এক্স, অ্যান্ড ইফ অল দ্য কোএফিসিয়েন্ট হ্যাভ পজিটিভ সাইন, দ্য ইকুয়েশন cannot have only real root, ঠিক আছে, cannot have only real root। তাহলে কি বললো? ইকুয়েশন only even power of x, ঠিক আছে, if all the coefficient have positive sign, যদি সমস্ত কোএফিসিয়েন্ট যদি পজিটিভ সাইনে হয়, মানে ব্যাপারটা এইরকম ধরো x তার পাওয়ারে 4, তারপরে হচ্ছে x তার পাওয়ারে হচ্ছে স্কোয়ার প্লাস, প্লাস তো কিছুই নেই আর 1 ধরো, এরকম টাইপের একটা সুন্দর ইকুয়েশন যদি তোমাকে দেওয়া হয়, তুমি এখানে দেখো তাদের পাওয়ার গুলো সবগুলো ইভেন নাম্বার, ঠিক আছে, পাওয়ার গুলো সবগুলো ইভেন নাম্বার। এরপর কোএফিসিয়েন্ট হ্যাভ পজিটিভ সাইন, দ্য ইকুয়েশন ক্যান নট হ্যাভ অনলি রিয়াল রুট, ঠিক আছে। তার মানে কি, যখন আমি এফ অফ এক্স এর সাইনটা দেখার চেষ্টা করছি, এফ অফ এক্স এর সাইন গুলো সবগুলো পজিটিভ পজিটিভ পজিটিভ, কোনো রকমের সাইন চেঞ্জ হচ্ছে না, পজিটিভ রুট পাচ্ছি না। এফ অফ মাইনাস এক্স যদি চেষ্টা করো না, মাইনাস এক্স বসালে, এগুলো তো ইভেন নাম্বার, ইভেন মানে ওই যে পাওয়ার এগুলো সেগুলো তো ইভেন, তার মানে নিশ্চয়ই মাইনাস বসালেও কোনো যায় আসে না, সেই প্লাস প্লাস প্লাসই থাকবে, প্লাস প্লাস প্লাসই থাকবে। তো সেক্ষেত্রে কিন্তু কোনো রকমের সাইন চেঞ্জও হচ্ছে না, তার মানে পজিটিভ রুটও পাচ্ছি না, নেগেটিভ রুটও পাচ্ছি না, সবগুলো ইমাজিনারি হবে। যা রুট পাবো সবগুলো হচ্ছে এক্ষেত্রে, এই ইকুয়েশনটার ক্ষেত্রে কিন্তু ইমাজিনারি রুট ছাড়া আর কিছু পাবো না, সেই ব্যাপারটা এখানে বলে দিলাম। নেক্সট 3 নাম্বার করোলারিতে বলছে ইফ এন ইকুয়েশন ইনভলভস অনলি অড পাওয়ার অফ এক্স, যদি অনলি অড পাওয়ার অফ এক্স হয়ে যায়, তার মানে ধরো এক্স তার পাওয়ারই হলো 7 প্লাস এক্স তার পাওয়ারই হচ্ছে, আচ্ছা কোএফিসিয়েন্ট হ্যাভ পজিটিভ সাইন, ঠিক আছে, তাহলে দেখতে কেমন হবে? এক্স তার পাওয়ারে 5, এক্স তার পাওয়ারই হচ্ছে 3, এক্স তার পাওয়ারে 1, হ্যাঁ, প্লাস হচ্ছে তোমার ধরো, চলো এটা তো হবে না, সমান সমান হচ্ছে 0, এইরকম। তো এক্ষেত্রে কি বলা হচ্ছে, এই গল্পটা যদি হয়, সবগুলোর পাওয়ার গুলো হচ্ছে অড নাম্বার যদি হয়, আর এই যে সাইন গুলো আছে পজিটিভ 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 পজিটিভ, ইট হ্যাজ আ রুট ইকুয়াল টু 0। এর তুমি এখানে সুন্দর করে কমন নিয়ে নাও, তো এক্সটাকে সুন্দর করে কমন নিয়ে নিলে তুমি এখানে পেয়ে যাবে এক্স তার পাওয়ারে 6, এক্স তার পাওয়ারে 4 এবং এক্স তার হচ্ছে স্কোয়ার এবং প্লাস 1, এইটা পাবে। তো ডেফিনেটলি এখান থেকে x ইকুয়ালস টু 0 পাচ্ছি, তো বলছে যে ইট হ্যাজ এ রুট ইকুয়াল টু 0, x ইকুয়ালস টু 0,
তার মানে 0 হলো একটা রুট, খুব সুন্দর করে পেলে, অ্যান্ড নো আদার রিয়াল রুট। তুমি এখানে দেখো দেখি উপরের কেসটাই চলে এসছে কিনা। এদের পাওয়ারগুলো কি এক্স তার পাওয়ার 6 4 2, এগুলো সবগুলো ইভেন নাম্বার, আর তাদের যে কোএফিসিয়েন্ট গুলো আছে সবগুলো পজিটিভ, সবগুলো যেহেতু পজিটিভ সেই কারণে এই আগের রুল অনুযায়ী বলেছিল যে ক্যান নট হ্যাভ এনি রিয়াল রুট, তো এখানেও কোনো রকমের রুট পাবে না, একটা জিরো রুট পাবে, আর বাকি মানে জিরো রুট মানে কি রিয়াল রুট, আর বাকি যে রুটগুলো সবগুলো কমপ্লেক্স, একদম সবগুলো হচ্ছে তোমার কমপ্লেক্স। করোলারি 4 কি বলছে, if the sign of the term of an equation f of x equals to 0 where f of x is complete polynomial are alternately positive and negative, it cannot have any negative root। কি বললো, if the sign of the terms of an equation f of x where f of x is complete polynomial, ঠিক আছে, আর alternate positive and negative, ঠিক আছে, নেগেটিভ, ইট ক্যান নট হ্যাভ এনি নেগেটিভ রুট। তার মানে কি, ধরো পজিটিভ নেগেটিভ এরকম থাকবে, অল্টারনেটলি পজিটিভ অ্যান্ড নেগেটিভ, ইট ক্যান নট হ্যাভ এনি নেগেটিভ রুট। তাহলে এক্ষেত্রে বলা হচ্ছে কি যে কোনো রকমের ইট ক্যান নট হ্যাভ এনি নেগেটিভ রুট, কোনো নেগেটিভ রুট এক্ষেত্রে পাওয়া যাবে না, এই গল্পটা এখানে বললো, ঠিক আছে। ওকে, এরকম যদি থাকে অল্টারনেট ভাবে থাকে তাহলে বলছে কোনো নেগেটিভ রুট থাকবে না। তাহলে এটা এক্সাম্পল নিয়ে গল্পটা কেমন হয়, এক্সাম্পল নিয়ে নিতে হবে নাকি, চলো তো দেখি। এটা তো আমার খুব একটা বেশি ঠেকলো না গল্পটা। আচ্ছা, আগের করলারিগুলো বোঝা গেছে তো, আগেরগুলো আগেরগুলো বলো আমাকে। অঙ্কিতা, অঙ্কিতা বোঝা গেছে, রূপক, শুভদীপ, সুভাষ, তুমি একটু রেসপন্স করো। হ্যাঁ বলে দিয়েছে, বাকি কে, আচ্ছা একটু রেসপন্স করো, রেসপন্স না করলে কি করে হবে। তো যাই হোক, আমরা দেখলাম এরপর এটা একটুখানি কনফিউজিং হয়ে গেল, যাই বলো না কেন, ইজ কমপ্লিট প্রবলেম অল্টারনেটিভ, ইট ক্যান নট হ্যাভ এনি নেগেটিভ রুট। তাহলে ধরো আমি কনসিডার করলাম এক্স তার পাওয়ারে 4 মাইনাস এক্স তার পাওয়ারে হচ্ছে 3 প্লাস এক্স তার পাওয়ারে হচ্ছে স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 দিস ওয়ান ইকুয়ালস টু 0। তাহলে এখানে কি পাবো, নিশ্চয়ই পজিটিভ, মানে এটা এফ অফ এক্স, এফ অফ মাইনাস এক্স এর মানে এফ অফ এক্স এর ক্ষেত্রে তোমার এগুলো ঠিক এরকম থাকবে নিশ্চয়ই, মাইনাস এবং প্লাস, তাহলে কতগুলো চেঞ্জ পাচ্ছি, 1 2 3 4, চারখানা চেঞ্জ পেয়ে যাচ্ছি। তার মানে পজিটিভ রুট এখানে কতগুলো থাকবে, পজিটিভ রুট এখানে বলছে চারখানা, হয়তো চারখানা থাকবে বা চারখানার হচ্ছে ইভেন নাম্বার তোমার কমবে। তাহলে নেগেটিভ রুটের গল্পে যেটা বলছে নেগেটিভ, এখানে দেখো 4 ডিগ্রি ইকুয়েশন অলরেডি আছে, যেহেতু এটা হলো তোমার 4 ডিগ্রি ইকুয়েশন তাহলে রুট কতগুলো থাকবে, চারখানা, তো পজিটিভ রুটই তো চারখানা পেয়ে যাচ্ছি, তাহলে নেগেটিভ রুট তো একটাও থাকবে না তাহলে হিসেব মতো, সেই গল্পটাই বলছে। আর দাঁড়ো এক সেকেন্ড, হুম ঠিক আছে, এই গল্পটাই বলছে আর কিছু না, এটাই, যেহেতু চার অলরেডি চারখানা পজিটিভ রুট পেয়ে যাচ্ছি সেই কারণে কোনো রকমের নেগেটিভ রুট আমরা এখানে পাবো না, ঠিক আছে। নেক্সট, নেক্সট জায়গাটায় চলে যাই, নেক্সট জায়গা আর কি, আমরা অঙ্কে চলে যাই, তাহলে অঙ্কে চলে যাই সরাসরি। আমার কাছে দাঁড়াও, কোশ্চেনগুলো আমাকে তুলতে হবে, কোশ্চেনগুলো নিয়ে নিতে হতো মনে হয়, যাই হোক একটু তো লিখতেই হবে কিছু না কিছু, তাই না। জাস্ট এক সেকেন্ড, গিভ মি 1 সেকেন্ড প্লিজ। ये जो पीडीएफ है ये किधर है। আচ্ছা বই কাদের কাদের আছে, বই সবার কি আছে আদতেও, বই যদি না থাকে তাহলে কিন্তু মুশকিল। এক্সাম্পলের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি করতে চাইছি না, আমি এক্সারসাইজের অঙ্কগুলো করে করে দিতে চাইছি, ঠিক আছে। বই না থাকলে অসুবিধা নেই, আমি তাহলে করে দেবো বা দিয়ে দেবো তোমাকে, ঠিক আছে। ওকে, তাহলে পরপর একটুখানি ধরা যাক কোশ্চিন। কোশ্চিন দাঁড়াও এক সেকেন্ড, একটা এক্সাম্পল ছিল খুব ভালো, ইয়ে কিধার থা, প্রথমে সেটা দিয়ে শুরু করব। সব বুঝে গেছো, পুরোপুরি সব বুঝে গেছো, আর মানে বেসিক্যালি তোমার কোনো দরকারই নেই, ঠিক আছে। এরপরে তুমি বলবে যে ইসসে আচ্ছা আমি রিলস দেখ লেতা,
বুঝলে কিনা? চল তো নেক্সট কোশ্চেন শুরু হচ্ছে। কোশ্চেন শুরু হচ্ছে আর এই যে টপিকটা আছে আমরা কিন্তু শেষ করে দেবো। তো কয়েকটা কোশ্চেন একটুখানি করে নাও ধৈর্য ধরে। কারণ এগুলো পরীক্ষায় আসবে 200% কিন্তু আসবে। লিখবে হচ্ছে অ্যাপ্লাই ডেকার্টস রুল অফ সাইন, অ্যাপ্লাই, ঠিক আছে? ডেকার্টস রুল অফ সাইন, ডেকার্টস রুল অফ সাইন আমরা এখানে অ্যাপ্লাই করব, ঠিক আছে? টু ডিটারমাইন, টু ডিটারমাইন বলে বলো, টু ডিটারমাইন দ্য নেচার অফ দ্য রুটস, দ্য নেচার অফ দ্য রুট, ঠিক আছে? দ্য নেচার অফ দ্য রুটস অফ দ্য ফলোইং ইকুয়েশন, রুটস অফ দ্য ফলোইং ইকুয়েশন, অফ দ্য ফলোইং ইকুয়েশন। কি কি ইকুয়েশন? এক নম্বরে যেমন ধরো এক নম্বরের ইকুয়েশনটা বলা হয়েছে সেটা একটুখানি লিখবে। সেটা হচ্ছে এক্স তার পাওয়ারে হচ্ছে 4 প্লাস এক্স তার পাওয়ারে হলো স্কোয়ার, তারপরে বলছে প্লাস হচ্ছে এক্স এবং মাইনাস 1 দিস ওয়ান ইকুয়ালস টু 0। একটু লিখার প্যাটার্নটাকে একটু শিখে নাও, জাস্ট এইটুকুটাই উদ্দেশ্য, আর কিচ্ছু না। লিখার প্যাটার্নটাকে ভালো করে শিখে নেবে। ধরো এরকম ডেকার্টস রুল অফ সাইন আসলো আর 200% কোশ্চেন কিন্তু আসবেই আসবে এখান থেকে, ঠিক আছে? আগের বারও এসছে, তো আসবে ডেফিনেটলি। তো এক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটা হলো গিভেন ইকুয়েশন। তো তুমি বলে নাও সেই ব্যাপারটাই একটু বলে নাও, একটু লিখার পদ্ধতিটা একটু শিখতে হবে, আর কিছু না। সো গিভেন ইকুয়েশন লেট বলে বলো, ধরো লেট বলে বলো যে লেট গিভেন ইকুয়েশন হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস টু, এফ অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে তোমার 0। তো ডেফিনেটলি তুমি এখানে বলবে যেটা হোয়ার, হোয়ার, হোয়ার বলে বলো এফ অফ এক্সটা কি? ডেফিনেটলি এফ অফ এক্স যেটা হবে সেটা হচ্ছে এক্স তার পাওয়ারে হচ্ছে 4 প্লাস এক্স তার স্কোয়ার এক্স এবং মাইনাস 1, নিশ্চয়ই এটা হলো তোমার কাছে এফ অফ এক্স। তাহলে তুমি এবার ডেফিনেটলি চোখ বন্ধ করে সরাসরি বলবে যে সাইন চেঞ্জ দেখবো, তাই না? সেটাই করতে হবে, আর তেমন বিশেষ কিছু না। তো এফ অফ এক্স এটা হলো মাইনাস এক্সটাও বের করে নাও, দেয়ার পর বলে মাইনাস এক্সটা বের করে নাও। তাহলে কি হবে? মাইনাস এক্স এর ক্ষেত্রে এক্স এর জায়গায় এখানে মাইনাস বসা, কোনো চেঞ্জ আসবে না। তো ডেফিনেটলি এক্স তার পাওয়ারে 4, এখানে কোনো চেঞ্জ আসবে না। তাহলে প্লাস এক্স তার পাওয়ার স্কোয়ার, এখানে কিন্তু মাইনাসটা কিন্তু এবার প্লাস, সরি প্লাসটা কিন্তু এবার মাইনাস হয়ে যাবে, -1, ঠিক আছে না? এবার আমরা কি করব? আমাদের জীবনের উদ্দেশ্য পজিটিভ রুট বের করা, ঠিক আছে? সো এবার চলে আসি পজিটিভ রুটের গল্পে। সো এইভাবে বলতে পারো যে ফাইন্ডিং, হেডিং দিয়ে একটু করে সেপারেটলি বলতে পারো ফাইন্ডিং পজিটিভ রুটস, ঠিক আছে? দিয়ে হেডিং দিয়ে দিলে, হেডিং দিয়ে এবার পজিটিভ রুট চেঞ্জ করতে যাচ্ছ। তো সাইন চেঞ্জ তুমি এখানে সরাসরি যে কথাটা বলবে প্রথমে যে, আচ্ছা দেখা দেখা যাচ্ছে নিশ্চয়ই, দেখা না গেলে আমাকে কিন্তু বলবে লেখা ছোট হলে। তো ডেফিনেটলি তুমি বলবে যে সাইন চেঞ্জ, সাইন চেঞ্জ, ঠিক আছে, ইন এফ অফ এক্স ইজ, ঠিক আছে? কতগুলো সাইন চেঞ্জ হয়েছে দেখো দেখি, প্লাস বা সাইন চেঞ্জ ইন এফ অফ এক্স কতগুলো হয়েছে? প্লাস 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 মাইনাস। তাহলে আমরা শুধু একটাই সাইন চেঞ্জ দেখতে পাচ্ছি, সবগুলো বাকি প্লাস 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 আসছে, এখানে একবার শুধু মাইনাস হয়েছে। তাহলে ডেফিনেটলি সেটা 1 ছাড়া আর কিছু নয়। কি বলো? 1 ছাড়া আর কিছু কি হতে পারে? ডেফিনেটলি হতে পারে না, সাইন চেঞ্জ। এরপরে তুমি তাহলে বলো কতগুলো পজিটিভ রুট পাবে? তুমি বলবে যে ডেফিনেটলি এক পজিটিভ রুট হতে পারে, এক হতে পারে পজিটিভ রুট, অথবা হতে পারে 1 - 2। তার মানে ডেফিনেটলি তুমি বলবে -1, সেটা সম্ভবই নয় কোনোদিনও, ঠিক আছে? নেগেটিভ একটা, কি বলবো, একটা পেন, নেগেটিভ একটা পেন কোনোদিনও হতে পারে? ডেফিনেটলি কোনোদিনও হবে না। সো দ্যাট ইজ দ্য কেস, যে রুট হয়তো থাকবে নইলে থাকবে না, হয়তো পজিটিভ কোনো একটা নাম্বার হবে অথবা 0 হবে, সিম্পল হিসেব, ঠিক আছে? সো সাইন চেঞ্জ ইন এফ অফ এক্স ইজ ডেফিনেটলি 1। সো কতগুলো পজিটিভ রুট পাচ্ছ? দেয়ারফর পজিটিভ রুট ইজ 1। এটাকে একরকম ভাবে বলা যায়, আরো একরকম ভাবে বলা যায়, আরো একরকম ভাবে বলা যায়। আমি সেটা প্রথমে একটু লেন্দি করে করব প্রথমে, তারপরে হচ্ছে ওই সেই ব্যাপারটা করব। সো ডেফিনেটলি তুমি এখানে দেখার চেষ্টা করো। সো দেয়ারফর পজিটিভ বা নাম্বার অফ পজিটিভ রুট এইভাবে বলতে পারো যে নাম্বার অফ, দেয়ারফর এনও, ঠিক আছে, নাম্বার অফ পজিটিভ রুট, পজিটিভ রুট বা রুটস ইজ লেস দেন ইকুয়ালস টু হচ্ছে 1, ঠিক আছে? নাম্বার অফ পজিটিভ রুট হচ্ছে লেস দেন ইকুয়ালস টু 1, 1 এর থেকে ছোট হতে পারে। এবার তুমি লক্ষ্য করার চেষ্টা করো, সেটা হচ্ছে পজিটিভ রুট যখন বের করতে চাইছি নিশ্চয়ই
এক্সটা হবে গ্রেটার দেন 0, কি বলো? এক্সটা হবে গ্রেটার দেন 0 200%, যেহেতু পজিটিভ রুট বের করতে চাইছি। যখন নেগেটিভ রুট বের করতে চাইবে তখন এক্সটা 0 থেকে ছোট হবে। মানে আমি যদি রিয়েল লাইনটাকে তোমাকে ড্র করে দেখাই, এটা হলো 0, পজিটিভ রুট বের করতে গেলে আমাকে নিশ্চয়ই এখানে চেক করতে হবে যে এখানে আছে কি নেই, কি বলো? নেগেটিভ রুট যখন বের করতে যাব তখন এই দিকটাই চেক করার চেষ্টা করব। সেই গল্পটায় অনুযায়ী যদি আসি, তাহলে আমি চেক করব কি, আমি চেক করব নাও নাও এফ অফ 0, বলো তো এফ অফ 0 কত? বলো তো এফ অফ 0 কত? এফ অফ 0 হচ্ছে -1 ছাড়া কিছু না, -1 ছাড়া কিছু না। তুমি আমাকে বলো ডান দিকে চলে যাও, যেতে যেতে কত দূর গিয়ে পৌঁছাবে? তুমি ডেফিনেটলি বলবে যে ইনফিনিটি পর্যন্ত। তাহলে তুমি এফ অফ ইনফিনিটি বের করো, এটা কত হবে? ডেফিনেটলি এটা ইনফিনিটি ছাড়া কিছু হবে না। এফ অফ ইনফিনিটি এখানে বসাও, ইনফিনিটি বসালে কোথায় যাবে? এফ অফ এক্স তো একদম সেই হার ছুটবে ইনফিনিটির দিকে। তো দ্যাট ইজ দ্য কেস, যেহেতু এটা অনেকটাই বড়, এক্স ইনফিনিটি তার পাওয়ার 4, সো দ্যাট ইজ হোয়াট। তো তুমি এখানে দেখলে গল্পটা এরকম যে এফ অফ 0 তে এফ এর ভ্যালু কিন্তু নেগেটিভ নিচের দিকে, আর এফ অফ ইনফিনিটির ভ্যালু, তাহলে গল্পটা মানে আমি যেটা বলতে চাইছি, ইনফিনিটির ভ্যালু ধরো ইনফিনিটির দিকে চলে গেছে এরকম করে। তাহলে তুমি আমাকে বলো, এটা যেহেতু একটা পলিনোমিয়াল, তো ডেফিনেটলি এটা কন্টিনিউয়াস হবে। আর কন্টিনিউয়াস যদি হয়ে যায় তাহলে এখান থেকে ডেফিনেটলি এরকম করে যাবে, ইনফিনিটির দিকে চলে গেল। এই যে কার্ভটা, এই যে এফ অফ এক্স বালা যে কার্ভটা আছে, এই এফ অফ এক্স বালা কার্ভটা দেখতে ঠিক এরকম হবে। মানে মাঝখানে কোন একটা জায়গায় কাটিং অবশ্যই হবে। জিনিসগুলো কিন্তু আগের ক্লাসে খুব ভালো করে বুঝিয়েছি, কিন্তু মাল্টিপল রুট কিরকম থাকে না থাকে সবকিছু কিন্তু বুঝিয়েছি। অ্যাটলিস্ট একটা জায়গায় তোমার কিন্তু থাকবে। অথবা এটাও হতে পারে, হয়তো উঠলো আবার নামলো আবার গেল আবার আসলো, এইভাবে চলে গেল, এরকমও হতে পারে। তো এখানে তো আমরা দেখতে পাচ্ছি হয়তো একটা রুট থাকবে, যদি একটা জায়গায় কাট করে তাহলে একটা রুট পাবো, একের কম রুট পেতে পারি, ঠিক আছে? তো তুমি এখানে দেখতে পাচ্ছ যে অ্যাকর্ডিং টু দিস আমি হয়তো একটা রুট দেখতে পারি, মানে এইটা থেকে আমি কিন্তু বলার চেষ্টা করি, বা ছবি থেকে তুমি দেখার চেষ্টা করো, হয়তো একটা রুট থাকতে পারে, অথবা 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 মাল্টিপল রুট থাকতে পারে। এখানে কাট করলো, এখানে কাট করলো, এখানে 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 এখানে, তো এতগুলো জায়গায় কাট করছে। তার মানে কি, অ্যাকর্ডিং টু দিস টু, ফ্রম দিস টু আমরা কি বলতে পারি, দেয়ারফর বা দিস সোর্স বলে বলো, দিস সোর্স দ্যাট এফ বা এফ অফ এক্স হ্যাজ বা পজিটিভ রুট, দিস সোর্স দ্যাট মানে এই দুটো থেকে আমরা যেটা পাবো, এফ অফ এক্স হ্যাজ রুটস, হ্যাঁ, হ্যাজ রুটস গ্রেটার দেন ইকুয়াল টু 1, হতে পারে 1, হয়তো একটা ডাইরেক্ট একটা হলো, অথবা মাল্টিপল হতে পারে, দুটো হতে পারে, তিনটে হতে পারে, দ্যাট ইজ ওয়াই গ্রেটার দেন 1। এবার তুমি আমাকে বলার চেষ্টা করো নাম্বার অফ পজিটিভ রুট, একবার দেখতে পাচ্ছি -1, একবার দেখতে পাচ্ছি হচ্ছে গ্রেটার দেন ইকুয়ালস টু 1। তাহলে এই দুটো কেস অনুযায়ী আমরা যেটা সরাসরি কনক্লুশন বলতে পারি, এফ এর শুধু একটা রুট ছাড়া কিছু হতে পারে না, ঠিক আছে? একবার পজিটিভ রুটকে আমি বলছি গ্রেটার দেন ইকুয়ালস টু 1, একবার পজিটিভ রুট মানে নাম্বার অফ পজিটিভ রুটকে বলছি হচ্ছে লেস দেন ইকুয়ালস টু 1। তাহলে এই দুটো কেসকে যদি কম্বাইন করি তাহলে রুট কত পাবো? কম্বাইন করলে নাথিং বাট সেটা 1 ছাড়া কিছু না, তার কারণ এই দুটোর মধ্যে কমন হলো 1, কমন হলো 1। তো এইভাবে এটাকে বোঝা যায়। অথবা তুমি এই কনসেপ্টটাকে মাথায় রাখতে পারো, যেটা আগে বললাম যে 1 - 2 যখন করবে সেটা তো -1 চলে আসবে, তো মাইনাস আর সম্ভব নয়, সরাসরিও বলে দেওয়া যেতে পারে প্রথম অঙ্ক, দ্যাট ইজ ভাই আমি একটুখানি বলে দেওয়ার চেষ্টা করলাম, ঠিক আছে? সো কম্বাইনিং বলে বলবে, কোনটা নেবো রে, কম্বাইনিং বলে বলবে দিস টু কেসেস উই ক্যান সে আমরা কি বলতে পারবো, এফ অফ এক্স ইকুয়ালস টু 0 হ্যাজ only one positive root, one positive root, একটাই পজিটিভ রুট একমাত্র সম্ভব। আমি এটা বোঝাতে পেরেছি কি? আমি কি এটা বোঝাতে পেরেছি? দেখো প্রথম অঙ্ক, দ্যাট ইজ ভাই আমি একটু হেঁচাচ্ছি আর কি, বুঝতে পেরেছো কিনা বুঝতে পেরেছি, এরপরে কিন্তু বলবো না, তুমি নিজেই মানে বিরক্ত হয়ে যাবে এরপরে বললে, কারণ একটা অঙ্ক বুঝে নিলেই যথেষ্ট। বুঝতে পেরেছো কিনা আমাকে ফটাফট বলে দাও, যদি বুঝতে পারো কমেন্ট করো পজিটিভ, কমেন্ট করো পজিটিভ সবাই, তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ পজিটিভ রুটের গল্পটা একদম স্পষ্ট। ফটাফট কমেন্ট বক্স ফাঁকা হয়ে আছে।
বলবে? জলদি জলদি, আমাকে অপেক্ষা করতে ইচ্ছে করছে না। চলো লিখেছো, যাক। চলো তাহলে ঢুকেছে ব্যাপারটা। তো যখন ঢুকলো, এবার এটা তো পজিটিভ রুটের গল্পটা ছিল, এবার নেগেটিভ, হোয়াট অ্যাবাউট নেগেটিভ? তাহলে নেগেটিভের গল্পে চলে আসি। সো ফাইন্ডিং নেগেটিভ রুটস। তো নেক্সট আমরা দেখব হচ্ছে ফাইন্ডিং, চলো ডান দিকে লিখি, ফাইন্ডিং নেগেটিভ রুটস। নেগেটিভ রুটস আমরা এবার দেখার চেষ্টা করব, ঠিক আছে? তো এক্ষেত্রে চেঞ্জ ইন সাইন কি আছে তুমি দেখো, প্লাস প্লাস মাইনাস, এখানে একটা চেঞ্জ দেখতে পাচ্ছি, তারপর এটাও মাইনাস, কোনো চেঞ্জ নেই। তাহলে চেঞ্জ কটা? নিশ্চয়ই একটা ছাড়া আর কিচ্ছু না। দেখো আরো একবার দেখিয়ে দিচ্ছি, কিন্তু প্লাস প্লাস মাইনাস মাইনাস, কতগুলো চেঞ্জ হয়েছে? এখান থেকে এখানে কোনো চেঞ্জ হয়নি, এখান থেকে এখানে হ্যাঁ একবার চেঞ্জ হলো, তারপরে এখান থেকে এখানে ওই ঘুরে ফিরে সেম। তো একটাই চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি, নেগেটিভের ক্ষেত্রেও একটাই চেঞ্জ। তো সেটাই বলবে যে সাইন চেঞ্জ ইজ, বা ফর এফ অফ মাইনাস এক্স, এটা বলে দিও, সাইন চেঞ্জ ইজ ওয়ান অনলি, ঠিক আছে? ওয়ান অনলি। সো ডেফিনেটলি তুমি বলে দিতে পারো হয়তো একটা রুট থাকবে, একটাই রুট থাকবে বেসিক্যালি, ঠিক আছে? মানে নেগেটিভ কটা রুট থাকবে? একটাই রুট থাকবে, সরাসরি বলে দিতে পারো। এছাড়া এই যে কেসটা আছে, এই কেসটা আরো একবার আলোচনা করে নিই। তো নাম্বার অফ পজিটিভ রুট ডেফিনেটলি অ্যাকর্ডিং টু দিস, সো দেয়ার ফর নাম্বার অফ নেগেটিভ রুট এবার হবে নাম্বার অফ নেগেটিভ রুট ইজ লেস দেন ইকুয়ালস টু ওয়ান। ওয়ান হতে পারে, অথবা ওয়ান মাইনাস টু হতে পারে, ওয়ান মাইনাস ফোর হতে পারে, ওয়ান মাইনাস সিক্স হতে পারে, কনসেপ্ট অনুযায়ী। তো সেগুলো তো হবে না, যাই হোক, ঠিক আছে? সো নেক্সট নাও, নাও বলে বলো এফ অফ এবার আমরা চেক করার চেষ্টা করব নেগেটিভ রুট। নেগেটিভ রুট মানে কি? নিশ্চয়ই জিরোর এই দিকটায়, জিরোর এই দিকটায়। নাও তুমি বলো এফ অফ জিরো কত, আর এফ অফ মাইনাস ইনফিনিটি কত? এফ অফ জিরো কত আর মাইনাস ইনফিনিটি কত? মানে এইদিকে যদি চলে আসি মাইনাস ইনফিনিটি এই দিকটায়, ঠিক আছে? এই দুটোতে আমরা চেক করার চেষ্টা করব। তো এটা এফ অফ জিরো তো আগে ঘুরে ফিরে সেই একই জিনিস, কারণ সেটা মাইনাস ওয়ান ছাড়া কিছু না, ঠিক আছে? মাইনাস ওয়ান ছাড়া কিচ্ছু না। তাহলে এটা হলো জিরো, মাইনাস ওয়ান যদি করি ধরো এইরকম মাইনাস ওয়ান, আমরা পেলাম। মাইনাস ইনফিনিটির ক্ষেত্রে কি হবে? মাইনাস ইনফিনিটির ক্ষেত্রে কি হবে? ডেফিনেটলি এটা যদি লক্ষ্য করো, মাইনাস ইনফিনিটি বসালে তারপরে ফোর প্লাস ইনফিনিটি হয়ে যাচ্ছে, এটা প্লাস ইনফিনিটি, এটা প্লাস ইনফিনিটি, এটা হলো মাইনাস ইনফিনিটি। ঠিক বললাম না? মাইনাসে মাইনাসে এটাও প্লাস হয়ে যাবে আবার, বুঝতে পারছো? এটা তো প্লাস, কারণ তার পাওয়ারে 4 আছে, এটা তার পাওয়ারে স্কোয়ার আছে, এটাও প্লাস। এটা মাইনাসে মাইনাসে, মানে এক্স ইকুয়ালস টু যদি মাইনাসে ইনফিনিটি বসাই, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তার মানে সম্পূর্ণটা আর অন্য কিছু না, এটা হচ্ছে ইনফিনিটি, এইটা হচ্ছে ইনফিনিটি, এইটা হচ্ছে ইনফিনিটি পাচ্ছি। ইনফিনিটি মানে ধরো এটা হলো এই দিকটা ইনফিনিটি, তো এই দিকটা চলে যাবে ঠিক এরকম করে। তার মানে কার্ভটা কেমন হবে? ঠিক আগের কনসেপ্ট অনুযায়ী কার্ভটা কেমন হবে বলো? আগের কনসেপ্ট অনুযায়ী কার্ভটা নিশ্চয়ই এরকম করে চলে যাবে। হতে পারে এটা, হতে পারে একটা কেস, আর একটা কেস কি হতে পারে? এই যে, এই যে, এইভাবে, ঠিক আছে? তো দুটো কেস এখানে বেসিক্যালি আসবে, আর কিছু না। সো ডেফিনেটলি এবার বলবো যে দিস শোস দ্যাট, মানে এই দুটো থেকে আমরা যেটা বলতে পারবো, ঠিক আছে, যে দিস শোস দ্যাট বলে বলো, যে মানে এই দুটো কেস কম্বাইন করার পর নাম্বার অফ নেগেটিভ নেগেটিভ রুটস, নাম্বার অফ নেগেটিভ রুটস কি হবে? হতে পারে একটা, হতে পারে এই কেসটার জন্য শুধুমাত্র একটা জায়গায় টাচ করছে, একটা হতে পারে, অথবা মাল্টিপল হতে পারে। তার মানে কি? সেটা হবে তোমার একের বেশি, মানে গ্রেটার দেন ইকুয়ালস টু ওয়ান, ওয়ান হতে পারে বা একের বেশি হতে পারে। তাহলে এই কেসটা আর এই কেসটা, দুটো কেসকে যদি কম্বাইন করে দিই, ঠিক আছে, কম্বাইন করে দিই, তাহলে কি হবে? কম্বাইনিং দিস টু কেস, এই ক্যাশ লিখছি কেন রে, কেসেস, these two cases, we can say আমরা কি বলতে পারবো? আমরা বলতে পারবো যে f
হ্যাজ বা এফ অফ এক্স ইকুয়ালস টু 0 হ্যাজ ওয়ান নেগেটিভ রুট, ওয়ান নেগেটিভ রুট। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি বলতে পারলাম, এটা কেস থেকে একটাই নেগেটিভ রুট পাচ্ছি। আগে কটা পজিটিভ রুট কটা পেয়েছিলাম, একটা পজিটিভ রুট পেয়েছি, একটা নেগেটিভ রুট পেয়েছি। আমরা যদি চলে যাই ইকুয়েশন, এটা কত ডিগ্রি ইকুয়েশন, 4 ডিগ্রি ইকুয়েশন। আমরা দেখতে পাচ্ছি এক্স এর পাওয়ার হলো 4, 4 ডিগ্রি ইকুয়েশন যেহেতু, বাকি রুটগুলো কি হবে, এবার বলো আমাকে, ইমাজিনারি রুট কতগুলো থাকবে ফটাফট। তো দেয়ারফর বলো নাম্বার অফ সব কি বৃষ্টিতে স্নান করতে চলে গেছে নাকি? হ্যাঁ, দুটো হবে, কমেন্ট করছো কেন বলো। ওকে, নাম্বার অফ ইমাজিনারি রুটস কতগুলো হবে, নাম্বার অফ ইমাজিনারি রুটস ইজ 2 বেসিক্যালি। কেন 2? কারণ এটা 4 ডিগ্রি ইকুয়েশন, 4 ডিগ্রি ইকুয়েশনে একটা রুট হলো তোমার পজিটিভ, একটা রুট হলো নেগেটিভ, তাহলে দুটোকে মাইনাস করো, -1 কত হচ্ছে, -2 হচ্ছে, 4 - 2 করো, 4 - 2 = 2। তো এই দুখানা কি হবে, কোন একটা রিয়েল রুট হতে পারে সেটা পজিটিভ, হতে পারে সেটা নেগেটিভ, হতে পারে পজিটিভ, হতে পারে নেগেটিভ। তাহলে আর পসিবিলিটি কি আছে, আর যদি রুট থাকে, যদি এক্সিস্ট করে রুট, তাহলে সেটা হচ্ছে কমপ্লেক্স ছাড়া আর কিচ্ছু না, কমপ্লেক্স নাম্বার ছাড়া কিচ্ছু না। ঠিক আছে, সেই কারণে তো একটা রুট, দুটো রুট, আর টোটাল ডিগ্রিটা কত, 4, মানে 4টা রুট টোটাল থাকবে, দুটোকে মাইনাস করে দিলাম, তাহলে কমপ্লেক্স আমরা দুটো পেয়ে গেলাম। আর কমপ্লেক্স রুট তো জোড়ায় থাকবে, সেটাও আমরা জানি। ঠিক আছে, চলো লেখাটিকা হয়ে গেছে আশা করি। আমি নেক্সট অঙ্কর দিকে তাহলে চলে যাই, নেক্সট অঙ্কর দিকে চলে যাই আর চেষ্টা করি। ঠিক আছে না, নেক্সট অঙ্ক ধরো, একটু দেখো কোশ্চেন আকারেই লিখছি। নেক্সট কোশ্চেন, সেখানে বলবে একই জিনিস মানে কোশ্চেনই লিখি, সেম স্টেটমেন্ট নেচার অফ রুট বের করতে বলেছে, সুতরাং আমি লিখলাম না, সেম স্টেটমেন্ট। তারপরে তোমাকে যেটা বলবে 2 নম্বরে, যেটা বলবে আগে 1 নম্বর করেছিলাম মনে হয়, এক্স তার পাওয়ারে হচ্ছে 4, এক্স তার পাওয়ারে 4 প্লাস 16, হ্যাঁ 16 এক্স স্কোয়ার অ্যান্ড দেন প্লাস 7x minus 10, 7x minus 10 is equals to 0। এইটা ফটাফট করব, চলো ফটাফট করব, একদম ফটাফট চলবে। চলো আনসার করো এটা। তো এক্ষেত্রে তুমি লক্ষ্য করার চেষ্টা করো যে রুট কি আছে না আছে। প্রথমে লেট বলে কনসিডার করে নাও, গিভেন ইকুয়েশন যেটা, সেটাকে আমরা লিখব এফ অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে 0। হোয়ার বলে তাহলে ডেফিনেটলি বলে নেব যে এফ অফ এক্সটা কি দেওয়া আছে, এফ অফ এক্সটা দেওয়া আছে এক্স তার পাওয়ারে হলো 4 প্লাস 16 এক্স স্কোয়ার প্লাস হচ্ছে তোমার 7x মাইনাস হচ্ছে 10 ডেফিনেটলি। তাহলে হোয়াট অ্যাবাউট মাইনাস এক্স, সো দেয়ার ফর এফ অফ মাইনাস এক্স, হোয়াট অ্যাবাউট এফ অফ মাইনাস এক্স, সেটা বের করে নাও। এক্স তার পাওয়ারে 4 কোনো চেঞ্জ হবে না, কারণ পাওয়ারে 4 আছে, হ্যাঁ ইভেন নাম্বার আছে। পরেরটা 16 এক্স তার পাওয়ারে স্কোয়ার, কোনো চেঞ্জ হবে না, কিন্তু পরেরটাই কিন্তু ডেফিনেটলি চেঞ্জ হয়ে যাবে, সেটা হচ্ছে -7x -7x -10। এবার কি করব, এবার রুট বের করতে সরাসরি চলে যাই। সো ফর পজিটিভ রুট, ঠিক আছে, এখানে পজিটিভ রুট ধরো বের করতে যাচ্ছি আমরা। পজিটিভ রুটের জন্য আমরা যেটা বলবো যে নাম্বার অফ চেঞ্জ ইন সাইন, নাম্বার অফ চেঞ্জ ইন সাইন, নাম্বার অফ চেঞ্জ ইন সাইন কোথায়, ইন এফ অফ এক্স ইজ, বলো কতগুলো চেঞ্জ হচ্ছে, এটা প্লাস 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 মাইনাস, শুধু একটাই চেঞ্জ আমি দেখতে পাচ্ছি, যদি বুঝতে না পারা যায় বলবি কিন্তু। নাম্বার অফ চেঞ্জ ইন সাইন ইজ 1, সো দেয়ারফর তুমি সরাসরি বলে দাও যে নাম্বার অফ পজিটিভ রুট, নাম্বার অফ পজিটিভ রুট ইজ 1। ঠিক আছে, কারণ 1 - 2 হতে পারে না, 1 - 4 হতে পারে না, সেই কারণে হবে না, আর লেখার দরকার নেই বিশেষ। আমি আগেরটা
কনসেপ্টটাকে একটু চকচকে করার জন্য সেটা লিখে টিকে দিয়েছি আর কি। ফর নেগেটিভ রুট আমরা কি করব, এগুলোই চলবে, আর কিছু নেই গল্পে, ঠিক আছে? তুমি কনসেপ্টটা বুঝে নিয়েছো, ব্যাস, আর কিচ্ছু দরকার নেই। তো এবার বলো নাম্বার অফ ফর নেগেটিভ রুট, নাম্বার অফ চেঞ্জ in sin, number of change in sin in f of মাইনাস এক্স এর ক্ষেত্রে কতগুলো চেঞ্জ হয়েছে বলো? মাইনাস এক্স এর ক্ষেত্রে প্লাস প্লাস মাইনাস, তারপর ওটা মাইনাস, শুধু এখানেই চেঞ্জ দেখতে পাচ্ছি, আর কোথাও চেঞ্জ আমি কিন্তু দেখতে পাচ্ছি না। তুমি দেখতে পেলে বলবে কিন্তু। সো ডেফিনেটলি ইজ ওয়ান ছাড়া কিছু নয়, এটা হলো একটা চেঞ্জ। সো দেয়ারফর বলে বলো সেটা হচ্ছে যে নাম্বার অফ নেগেটিভ রুট, নাম্বার অফ নেগেটিভ রুট ইজ 1। তাহলে একটা পজিটিভ রুট পেলাম, একটা হচ্ছে নেগেটিভ রুট পেলাম। তাহলে নেক্সট কি হবে? এটা কত ডিগ্রি ইকুয়েশন আছে? 4 ডিগ্রি ইকুয়েশন আছে। বাকি যে দুটো রুট পড়ে থাকবে সেটা কমপ্লেক্স রুট। সো দেয়ারফর আদার টু রুটস আর কমপ্লেক্স, ঠিক আছে না? আদার টু রুটস আর কমপ্লেক্স। এবার আমরা কিন্তু আরো কমপ্লেক্স জায়গায় যাব। তার মানে হলো, আচ্ছা লিখে নাও এটা, অঙ্ক, ঠিক আছে? ওই পসিবিলিটি গুলো যখন আসতে শুরু করবে তখন তোমার মানে সেই অঙ্কগুলো তোমার একটু দেখতে বাকি আছে, তো সেটার জন্যে একটু অপেক্ষা করো, ঠিক আছে? এরপরে নেব পরের অঙ্কটাই। চলো এটাই নিয়ে নিই, এক্সাম্পলের অঙ্কটা করে দিই, এক্সারসাইজ দিয়ে তারপরে চলে যাচ্ছি। জলদি একটুখানি টুকে নাও ফটাফট, ঠিক আছে? আর লেখা টিকা দেখা যাচ্ছে তো ঠিকঠাক? না গেলে বলবি, হ্যাঁ? কই দিক্কত সমস্যা যদি হয় জীবনে, চলে আসে হঠাৎ করে, আসতেই পারে, ঠিক আছে? কারণ আমাদের দুঃখ কষ্টের তো শেষ নেই জীবনে। সো দুঃখ দুর্দশা যা কিছু হবে সেটা কিন্তু অবশ্যই বলবে। ভয়েসে বলতে পারছো না, কমেন্টে বলবে, কোনো চাপ নেই। চলো ওয়েট করে লাভ নেই, আমিও ভিজতে যাব, ঠিক আছে? স্টেটমেন্টটা লিখছি না, হ্যাঁ? অ্যাপ্লাই ডেকার্টস রুল অফ সাইন। আচ্ছা এখানে এবার একটু আলাদা লিখেছি, লিখো অ্যাপ্লাই ডেকার্টস রুল অফ সাইন টু প্রুভ দ্যাট, কি যে প্রমাণ করব, ঠিক আছে? কি যে করব সেটাই তো আসল প্রশ্ন, কি বলো? the equation prove that the equation काहे का equation है जी, x তার পাওয়ারে 7 মাইনাস 2x তার পাওয়ারে হচ্ছে 4, তারপরে হচ্ছে প্লাস অফ 3x তার পাওয়ারে হলো কিউব মাইনাস 1, দিস ওয়ান ইকুয়ালস টু 0। এই যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছ, ছোট্ট একটা ইকুয়েশন, ঠিক আছে? এতটুকু ইকুয়েশনটা নিয়ে বলছে যে দিস ইকুয়েশন হ্যাজ at least 4 imaginary root, has at least 4 imaginary roots। কি বললো? অ্যাটলিস্ট কথাটা এইবার উল্লেখ করেছে, এখানে মাথা একটুখানি ঘুরতে পারে। অ্যাটলিস্ট মানে বলছে কমপক্ষে 4টা কমপ্লেক্স রুট থাকবেই, 4-এর বেশিও থাকতে পারে, কিন্তু 4টা থাকবেই, ঠিক আছে? ওই যে আমি প্রথমে যে তোমার হচ্ছে কি ছিল জানো, অবজারভেশন বলে যে একটা জায়গা ছিল, সেখানে যে বলছিল যে ম্যাক্সিমাম হয়তো বের করতে পারি অথবা মিনিমাম বের করতে পারি, ওই ম্যাক্সিমাম মিনিমামের গল্পটাই এখানে চলে এসছে, ঠিক আছে? যে কমপক্ষে মিনিমাম এতটা থাকবেই, তারও বেশি থাকতে পারে। 4টা ইমাজিনারি রুট। প্রথমে অঙ্কটাকে দেখো, অঙ্কটাকে সলভ করি, ঠিক আছে? তারপরে তোমার ব্যাপারটা আরো ভালোভাবে ক্লিয়ার হবে যে কি বলছে না বলছে, ঠিক আছে? চলো তো একই রকম ভাবে চলবে। গিভেন বা লেট বলে কনসিডার করে নাও যে লেট গিভেন ইকুয়েশন, যে গিভেন ইকুয়েশনটা আছে সেটা দেখতে কেমন, সেটা দেখতে হলো f of x equals to 0 এর মতো। হোয়ার বলে একটুখানি বলবে, f of x টা কি, হোয়াট অ্যাবাউট দ্য f of x, দেখতে কেমন সেটা? দেখতে একদম তোমার মতো, বুঝলি তো? -1। এবার তুমি দেয়ারফর বলে একটু লিখে নাও, তোমাকে যদি আমি মাইনাস আকারে লিখি, ঠিক আছে?
সো দিস ওয়ান ইকুয়ালস টু কি হবে? ডেফিনেটলি এক্স তার পাওয়ারে 7 দেখতে পাচ্ছ, যদি মাইনাস এক্স বসাই 200% মাইনাস এক্স তার পাওয়ারে 7 হবে। কারো যদি কোনো রকমের কোশ্চেন থাকে বা ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করে নেবে। এটা কোনো চেঞ্জ হবে না, এক্স তার পাওয়ারে 4 আছে, তুমি মাইনাস এক্স বসাও, কোনো চেঞ্জ নেই, কারণ মাইনাস বেসিক্যালি ইভেন নাম্বার যদি থাকে সেটা গিলে ফেলছে আর কি, দ্যাট ইজ দ্য কেস। 2x তার পাওয়ারে 4 হবে। পরেরটা যদি লক্ষ্য করার চেষ্টা করো, x তার পাওয়ারে কিউব যেটা, সেটা হচ্ছে তোমার মাইনাস হয়ে যাবে। 3x তার পাওয়ারে হচ্ছে কিউব মাইনাস 1। আশা করছি কারো কোনো রকমের কোশ্চিন টোশ্চিন নেই, ডাউট নেই। আমি চলে গেলাম পরবর্তী জায়গায়। এবার আমি পজিটিভ রুট বের করতে চলে যাব, নেগেটিভ রুট বের করতে চলে যাব। সেটা যখন হয়ে যাবে তখন আমি ইমিডিয়েটলি অটোমেটিক্যালি ইমাজিনারি রুটের আইডিয়াটা পেয়ে যাব। সো ডেফিনেটলি সেটাই বলবে যে ফাইন্ডিং, ঠিক আছে, ফাইন্ডিং বলে বলছি, ধরো ফাইন্ডিং পজিটিভ রুট। তো এটাকে হালকা করে একটু হেডিং করে দিলাম। তারপরে তুমি এখানে দেখার চেষ্টা করো যে এফ অফ এক্স এর চেঞ্জটা কত। ফাইন্ডিং দিস ওয়ান, বলো যে নাম্বার অফ চেঞ্জ ইন সাইন, হ্যাঁ, নাম্বার অফ চেঞ্জ ইন সাইন অফ এফ অফ এক্স ইজ কত, বলো কতগুলো সাইন চেঞ্জ হয়েছে এখানে। প্লাস দেখতে পাচ্ছি, মাইনাস একবার চেঞ্জ হয়েছে, মাইনাস থেকে প্লাস আরো একবার, প্লাস থেকে আবার মাইনাস, তার মানে কতগুলো চেঞ্জ? একটা চেঞ্জ, দুটো চেঞ্জ, তিনখানা চেঞ্জ। তিনখানা চেঞ্জ আমি কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে, তিনখানা চেঞ্জ আমি কিন্তু দেখতে পাচ্ছি। এবার হোয়াট অ্যাবাউট দা, এবার কনসেপ্ট কি বলছে? কনসেপ্ট বলছে যে দেয়ারফর নাম্বার অফ পজিটিভ রুট, নাম্বার অফ পজিটিভ রুটস, ঠিক আছে, আর the number of positive roots, number of positive roots either বলো যে হতে পারে 3 হবে, অথবা অথবা কি হবে বলো, হতে পারে 3 অথবা 3 মাইনাস 2। 3 মাইনাস 2, 3 মাইনাস 2 কত? ডেফিনেটলি 1। তো 3 ধরো তুমি পাচ্ছ, এখানে তো তুমি একটা 3 পাচ্ছ, একটা কেস যে হ্যাঁ তিনখানা পজিটিভ রুট থাকতে পারে। আরেকটা কেস কি পাচ্ছ, আরেকটা কেস সেটা হচ্ছে 3 মাইনাস 2, দ্যাট ইজ নাথিং বাট 1। তারপরের কেসটা কি পাবে? পাবে মনে হচ্ছে, মাইনাস চলে আসবে। সো ডেফিনেটলি তারপরের কেসটা পাবে না। তো এখানে দুটো পসিবিলিটি পাচ্ছ, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 1। সহজ ব্যাপার। তো এটা হচ্ছে তোমার নাম্বার অফ পজিটিভ রুট, হতে পারে তিনখানা, হতে পারে একটা। আর কিছু বলার দরকার নেই। এরপর নেগেটিভ রুট বের করে দাও, যে ফাইন্ডিং নেগেটিভ রুটস। তো নেগেটিভ রুটস এর ক্ষেত্রে কি হবে? নেগেটিভ রুটস এর ক্ষেত্রেও একই গল্প, বলবে যে নাম্বার অফ চেঞ্জ ইন সাইন বা সাইন চেঞ্জ ইন সাইন, সেটা কত পাওয়া যাচ্ছে? অফ এফ অফ মাইনাস এক্স। মাইনাস এক্স এর ক্ষেত্রে চেঞ্জটা কি হয়েছে সেটা বলো। মাইনাস 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 মাইনাস, কোনো চেঞ্জ নেই, ইজ জিরো, ইজ জিরো। যদি জিরো হয়ে যায় তাহলে তো স্পষ্ট নেগেটিভ রুট একটাও নেই, নেগেটিভ রুট একটাও নেই। এটা হলো তোমার পজিটিভ রুট। তাহলে দেয়ার ফর বলে দাও যে নাম্বার অফ নেগেটিভ রুট, হ্যাঁ, ইজ জিরো। ঠিক আছে, তাহলে নেগেটিভ রুট কটা পাচ্ছি? নেগেটিভ রুট আমরা 0 সংখ্যক পাচ্ছি। পজিটিভ রুটের গল্প গেল, নেগেটিভ রুটের গল্প গেল। এবার তুমি আমাকে বলো যে ইমাজিনারি রুট কটা পাবে। এটার জন্য যেহেতু পসিবিলিটি চলে এসছে, একটা ছক সুন্দর করে এঁকে নিতে হবে, ছকটা সুন্দর করে এঁকে নিতে হবে। তো এটা আশা করছি লেখা হয়ে গেছে। এতদূর লেখা যদি হয়ে যায়, ছক আমরা এঁকে নেব। সো দেয়ার ফর অল দ্য রুটস আর, বলো কি বলবে? অল দ্য roots বা all the possible roots are বলবে। একবার বলবে হচ্ছে তোমার পজিটিভ, একটা লিখবে পজিটিভ, একটা লিখবে হচ্ছে তোমার নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, আরেকটা লিখবে, ডেফিনেটলি বুঝতে পেরে গেছো, ইমাজিনারি। এই ছকটা একটু এঁকে দিতে হবে শেষে, যদি এরকম পসিবিলিটি চলে আসে। তাহলে এবার পসিবিলিটিতে কি কি এসছে? পজিটিভ রুট এসছে, হতে পারে 3টা পজিটিভ রুট থাকতে পারে। কতগুলো থাকতে পারে? হয়তো 3খানা থাকতে পারে, অথবা একটা থাকতে পারে, হয়তো 3খানা অথবা একখানা পজিটিভ রুট থাকতে পারে।
নেগেটিভ রুট দুটোর ক্ষেত্রেই 0, কারণ নেগেটিভ রুট আমি পাইনি, পসিবিলিটি তো দূরের কথা, একটাও নেগেটিভ রুট পাইনি, তাই না? এই যে নেগেটিভ রুট 0। তাহলে এবার তুমি চলে আসো ইকুয়েশন নাম্বার, মানে এটা কত ডিগ্রি ইকুয়েশন? 7 ডিগ্রি ইকুয়েশন তুমি কিন্তু দেখতে পাচ্ছ, কত? 7 ডিগ্রি ইকুয়েশন। তাহলে তুমি এখানে চলে আসো, পজিটিভ আর নেগেটিভ রুট টোটাল কতটা? মাত্র 3 খানা। 7 মাইনাস 3 করো, 7 মাইনাস 3 করলে তুমি কিন্তু ইমাজিনারি রুট 4 পেয়ে যাচ্ছ। এই জায়গাটায় এই দুটো দেখো, এই সেকেন্ড কেসটায় কি হচ্ছে? 1 প্লাস 0, 1 ছাড়া কিছু না, 1 প্লাস 0 মানে 1। তাহলে 7 মাইনাস 1 করো, তুমি 6 পেয়ে যাচ্ছ। তুমি এখান থেকে দেখে কি বুঝতে পারছো? তোমার কোশ্চেনের মধ্যে যেটা বলা হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে অ্যাটলিস্ট কমপক্ষে 4খানা ইমাজিনারি রুট পাবে। কমপক্ষে তুমি এখানে দেখো যে দুটো পসিবিলিটিতেই এটা তো 4, এটা আবার 4-এর থেকেও বড়। তো সর্বনিম্ন বা অ্যাটলিস্ট আমি 4খানা তো ইমাজিনারি রুট আমি পাচ্ছি, সে যেই কেস হোক না কেন, 1 নাম্বার কেস হোক, 2 নাম্বার কেস হোক। এটা ছোট কেস, এর থেকে বড় কেস আসতে পারে, সেটার অঙ্ক আমরা নেব ডেফিনেটলি। প্রথমে এইটা ভালো করে বুঝে নাও আগে এইটাকে। সো দিস shows that this shows that at least at at least four imaginary roots uh, can be found, না কি লিখবো, at least four imaginary roots uh, can be found in f(x = 0)। এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনে অ্যাটলিস্ট 4খানা ইমাজিনারি রুট আমরা পাচ্ছি। যদি বোঝা যায় টাইপ করো ইমাজিনারি, যদি বোঝা যায় টাইপ করো ইমাজিনারি। সবাই মুখে বললে আমি বুঝতে পারবো না কে বললো আর কে ছাড়লো। সো ইমাজিনারি এইটা কমেন্ট করো। না বোঝার কিছু নেই কিন্তু, ডেকার্টস রুল অফ সাইন ভেরি 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 ইজি একটা টপিক অ্যান্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষায় আসে, কয়েকশো কোটি বার এসছে, যতবার পরীক্ষা হয়েছে ততবার পরীক্ষা এসছে, সেটা নর্মাল ব্যাপার, কমন ব্যাপার, ঠিক আছে? চলো টাইপ করো ফটাফট। ইনফিনিক্সের নাম কি? ইনফিনিক্স X6870, তোমার নাম কি? জয়েন করেছে তোমার ফোনের নামে। শুভদীপ বোঝা গেছে? শুভদীপ প্রধান, সুভাষ স্যার, সুভাষ জয়েন করেছিল স্যালিউট দিয়ে। আচ্ছা আত্রি, হ্যাঁ ঠিক আত্রি তো আছো ব্যাচের মধ্যে। শুভদীপ একটু রেসপন্স করো শুনি। আরে চলে গেছে, ভিজতে গেছে। ওকে, তো এটা ছিল গল্প। আমরা নেক্সট গল্পগুলোর দিকে চলে যাই, আর একটু করতে হবে সিরিয়াসলি। চলো, নেক্সট কোশ্চেন। অ্যাপ্লাই ডেকার্টস রুল অফ সাইন, কোশ্চেন মানে অনেকগুলোই আছে, যাই হোক সেগুলো আমি নেব, বাকি কতটা নিতে পারবো সেটাই আর কি ডাউট আছে। যেমন এগুলো এরপরে এক্সাম্পল থেকে, সরি এক্সারসাইজ থেকে তুলছি যেমন। তো বেশ কিছু কোশ্চেন আছে একই রকম স্টেটমেন্ট অনুযায়ী, না স্টেটমেন্ট একই রকম আর কি বলবো, ইউজিং ডেকার্টস রুল অফ সাইন। আর বলবে তোমাকে যে একটা ইকুয়েশন আছে, সো দ্যাট, চলো লিখেই নি, সো দ্যাট বলবে, সো দ্যাট বলে বলো যে দ্য ইকুয়েশন, হ্যাঁ কি ইকুয়েশন আছে, এক্স তার পাওয়ারে হচ্ছে 4, এক্স তার পাওয়ারে 4 প্লাস 3x তার কিউব, তারপরে হচ্ছে প্লাস এক্স মাইনাস 1, দিস ওয়ান ইকুয়ালস টু হচ্ছে 0। এইটা যে ইকুয়েশন তুমি দেখতে পাচ্ছ, দিস ওয়ান হ্যাজ বলবে ওয়ান পজিটিভ, একটা হলো তোমার পজিটিভ, আর কি একটা হলো নেগেটিভ, ওয়ান নেগেটিভ, এটাও বলে দিতে পারে, এইরকম ভাবেও আসতে পারে কোশ্চেন, যে একটা পজিটিভ রুট আছে, একটা নেগেটিভ রুট আছে, এবং বাকি কি 4 ডিগ্রি ইকুয়েশন, দুটো 2 হচ্ছে ইমাজিনারি
ঠিক আছে? ইমাজিনারি রুটস বা রুটস জাস্ট এখানেই বলে দিচ্ছি। ঠিক আছে? চলো আনসার শুরু হোক গল্পে। কি বলছে? সো দ্যাট বলেছে। সো দেখাও যে এই যে ইকুয়েশনটা এটার একটা পজিটিভ রুট আছে, একটা নেগেটিভ রুট আছে এবং দুটো ইমাজিনারি রুট আছে। সিম্পল হিসেব, সহজ হিসেব, একদম পারবে নিশ্চয়ই। শুরু করে দাও নিজে থেকে। আমি চাই আমার আগেই করে নাও। তো একই রকম একদম ছোট্টখাট্ট লিখা রাখো, বেশি লেখালেখি করার কোনো দরকার নেই। এক্সামিনার বুঝতে পারলেই হলো। ঠিক আছে? বুঝলে কি না? এক্সামিনার বললেই হলো যে লেট দ্য গিভেন ইকুয়েশন, মানে তুমি কি বলতে চাইছো আর কি। Let the given equation is f of x is equals to 0 where বলে একটু মেনশন করে দিও যে f of x টা কি। সেটা হচ্ছে x তার পাওয়ারে হচ্ছে 4 প্লাস 3x তার পাওয়ারে হচ্ছে কিউব প্লাস হচ্ছে তোমার x এবং মাইনাস 1। সো দেয়ারফর f of মাইনাস x কি হবে? f of মাইনাস x হবে x তার পাওয়ারে হচ্ছে 4, এটা নিশ্চয়ই মাইনাস হয়ে যাবে। এত দূর যখন চলে এসছো নিশ্চয়ই এটা বোঝার কিছু নেই আলাদা করে। এটাও মাইনাস হবে, এটাও মাইনাস হবে। তার পাওয়ারে হচ্ছে অড নাম্বার আছে, তো অড নাম্বার যেগুলো থাকবে সেগুলো কিন্তু মাইনাস হয়ে যাবে যদি এক্স ইকুয়ালস টু এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাই তাহলে আর কি। ওকে, সো এবার ফাইন্ডিং বলো। টু ফাইন্ড পজিটিভ রুটস, ঠিক আছে? পজিটিভ রুট বের করতে গিয়ে আমরা যেটা দেখব যে বের করতে গিয়ে বলবো যে নাম্বার অফ চেঞ্জ ইন সাইন, নাম্বার অফ চেঞ্জ ইন সাইন in বা নাম্বার অফ চেঞ্জ ইন সাইন অফ এফ অফ এক্স বলো ইজ কত? কতগুলো চেঞ্জ হয়েছে? একখানা চেঞ্জ আমি দেখতে পাচ্ছি। সো 1। তো কতগুলো রুট থাকবে? পজিটিভ রুট। দেয়ারফর নাম্বার অফ পজিটিভ রুট নাম্বার অফ পজিটিভ রুট ইজ 1। ঠিক আছে? তারপরে চলে আসি টু ফাইন্ড তোমার হচ্ছে নেগেটিভ, তাই তো? টু ফাইন্ড নেগেটিভ রুটস, টু ফাইন্ড হচ্ছে নেগেটিভ রুটস। এবার আমরা চলে আসি নেক্সট গল্পে যে নাম্বার অফ চেঞ্জ ইন সাইন অফ এফ অফ এক্স ইজ কত? ডেফিনেটলি সেটা 1 ছাড়া কিছু না। এই রে ভুল করলাম, সরি 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 সরি, গালতি হো গিয়া মালিক। একটা চেঞ্জ, আর চেঞ্জ, নো চেঞ্জ, শুধু একটা জায়গাতেই চেঞ্জ দেখতে পাচ্ছি, আর চেঞ্জ দেখতে পাচ্ছি না। তাহলে তো মালিক গালতি তো नहीं हुआ था, ये तो सही हुआ था। এরপর চলে আসি নাম্বার অফ তোমার হচ্ছে নেগেটিভ, নাম্বার অফ নেগেটিভ রুট ইজ ডেফিনেটলি 1 ছাড়া কিছু না। তাহলে একটা পজিটিভ রুট পেয়ে গেলাম, একটা নেগেটিভ রুট পেয়ে গেলাম। কত ডিগ্রি ইকুয়েশন রে? 4 ডিগ্রি ইকুয়েশন রে। তাহলে 4 কে কি করব? 4 minus 1 minus 1 definitely 2. So this shows that, so therefore বলে দাও যে নাম্বার অফ ইমাজিনারি রুটস আর বলে বলো কি হবে সেটা? সেটা 2 হবে। ডাইরেক্ট বলে দিলাম। ঠিক আছে? ডাইরেক্ট বলে দিলাম। আর আমি আশা করছি যে আমার আগেই তুমি এটা করে নিয়েছিলে। কারণ এটা সহজ ছিল। এক্সারসাইজ থেকে তুললাম তো, একটা অঙ্ক করে দিলাম। তাহলে ঠিক একই রকম আরো বেশ কিছু অঙ্ক আছে। তো একটা ধরো এক্সারসাইজ 2 নাম্বারের যেটা আছে সেটা আমি বাড়ির কাজ দিয়ে দিই তোমাকে। কিন্তু খুঁজে কি পাবো আমি? হ্যাঁ। x তার পাওয়ারে হচ্ছে 4 প্লাস হচ্ছে 16, এটাই তো করলাম মনে হয় এক্সাম্পলের মধ্যে। ছাড়ো বাদ দাও। অনেক অঙ্ক আছে অনেক। हमारे पास बहुत सारा सप्लाई है। এই রে আকাশ ভেঙে পড়ছে রে। apply Descartes rule of sign so that the equation this one has two real non-real root। মানে একই রকম বেশ কিছু অঙ্ক আছে, সেগুলো একটু HW নিয়ে যাও, বুঝলে না? HW থাকবে কয়েকটা অঙ্ক যেগুলো আমি তোমাকে একটু লিখে লিখে দিচ্ছি আর কি কোশ্চেন আকারে। সেই কোশ্চেনগুলো লিখে নাও, বই যদি না থাকে তাহলে তুমি নিজে থেকে করে নেবে। ঠিক আছে? কয়েকটা কোশ্চেন যেমন হচ্ছে অ্যাপ্লাই Descartes রুল অফ সাইন অ্যান্ড নেচার। আচ্ছা এটা ছিল আবার, তাই না?
এক্স তার পাওয়ারে হলো 4 প্লাস হচ্ছে 2x তার স্কোয়ার মাইনাস হচ্ছে কি 7x মাইনাস হচ্ছে 5, দিস ওয়ান ইকুয়ালস টু 0, দিস ওয়ান ইকুয়ালস টু 0 হ্যাজ, এটার নাকি কি আছে বলছে টু রিয়েল রুটস, হ্যাজ টু রিয়েল রুটস, আর দুটো রিয়েল রুট আছে, অ্যান্ড টু নন রিয়েল, ঠিক আছে। এটা একটু দেখে নিও, তাহলে এটা করে নিও। এরপর আমি যেটা করতে চাইবো সেটা হচ্ছে নেচার, তাই না? নেক্সট কোশ্চেন যেটা আমি করতে চাইছি, ঠিক আছে, বলবে যে অ্যাপ্লাই ডেকার্স রুল অফ সাইন, অ্যাপ্লাই ডেকার্স রুল অফ সাইন বলো, ফাইন্ড দ্য নেচার, সাইন টু ফাইন্ড নেচার অফ রুটস, টু ফাইন্ড নেচার অফ রুটস, ঠিক আছে, নেচার অফ রুটস ধরো বের করতে চাইছো, তো সেটার জন্যে আমি যেটা এক্সাম্পল নেব সেটা কি তোমার পছন্দ হবে জানি না। এক্স তার পাওয়ারে হচ্ছে 6 প্লাস এক্স তার পাওয়ারে হচ্ছে 4 প্লাস এক্স তার স্কোয়ার প্লাস হচ্ছে তোমার এক্স এবং প্লাস হচ্ছে তোমার 3, দিস ওয়ান ইকুয়ালস টু 0। তো আমি এটা শর্টকাট মারবো এই কারণ অলরেডি করেছি এরকম টাইপের অঙ্ক। তাহলে এখানে তুমি বলার চেষ্টা করো যে পজিটিভ রুটের ক্ষেত্রে, হ্যাঁ আমি এটা শর্টকাটে লিখে দিচ্ছি আর কিছু না, এফ অফ এক্স এর ক্ষেত্রে নাম্বার অফ চেঞ্জ কত, নাম্বার অফ চেঞ্জ ইন সাইন কত, চেঞ্জ ইন সাইন কত বলো? ডেফিনেটলি সেটা কত, একটাও চেঞ্জ হচ্ছে না, সবগুলো পজিটিভ 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 পজিটিভ, তাহলে সেটা হলো 0। মানে তাহলে পজিটিভ রুট কতগুলো আছে? সো দেয়ারফর পজিটিভ রুট কতগুলো আছে বলো? পজিটিভ রুট ডেফিনেটলি 0, একটাও নেই। এফ অফ মাইনাস এক্স এর ক্ষেত্রে মাইনাস এক্সটা বা কি হবে সেটা প্রথমে আগে লিখে নিই, সেটা হচ্ছে এক্স তার পাওয়ারে 6 প্লাস এক্স তার পাওয়ারে 4, কোনো চেঞ্জ হবে না, প্লাস এক্স তার স্কোয়ার, কোনো চেঞ্জ নেই, কিন্তু এক্স আছে, এক্স যেহেতু তার পাওয়ারে 1 আছে মানে কি অড নাম্বার আছে, মাইনাস হয়ে যাবে, মাইনাস এক্স প্লাস 3 আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো এক্ষেত্রে তুমি এবার বলো যে নাম্বার অফ চেঞ্জ ইন সাইন, নাম্বার অফ চেঞ্জ ইন সাইন, এবার বলো সাইন অফ এফ অফ মাইনাস এক্স, এফ অফ মাইনাস এক্স এর ক্ষেত্রে সাইন কত ইজ বলে বলো কি হবে? প্লাস 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 একটা জায়গায় চেঞ্জ, আবার একটা জায়গায় মাইনাস থেকে প্লাস হয়েছে, দুটো জায়গায় চেঞ্জ আমি দেখতে পাচ্ছি, দুটো জায়গায় চেঞ্জ দেখতে পাচ্ছি, যদি বুঝতে না পারা যায় বলবে কিন্তু, ঠিক আছে, দুটো জায়গায় চেঞ্জ আমি দেখতে পাচ্ছি, যেহেতু দুটো জায়গায় চেঞ্জ আমি দেখতে পাচ্ছি দ্যাট ইজ ওয়াই নেগেটিভ রুট কটা থাকতে পারে, নেগেটিভ রুট কটা থাকতে পারে, নেগেটিভ রুট আইদার বলে বলবে হতে পারে সেখানে দুটো নেগেটিভ রুট থাকতে পারে, অথবা 2 মাইনাস 2 মানে 0 নেগেটিভ রুট থাকতে পারে, হয়তো 2 নেগেটিভ রুট, দুটো নেগেটিভ রুট থাকতে পারে, অথবা একটা নেগেটিভ রুট থাকতে পারে। বুঝতে না পারলে আমাকে কিন্তু বলতে হবে, ঠিক আছে, যে ব্যাপারটা ধরতে পারলাম না যে। ওকে, তো এবার নেচার অফ রুট যদি বলো তাহলে আমি এখানে নিশ্চয়ই ডান দিকে আমি সবকিছু ব্যাপারটা বলে দেওয়ার চেষ্টা করব, নিশ্চয়ই পরের পেজে যাওয়ার আমার দরকারই নেই, কি বলো? তাহলে সেটাকে আমি একটা ডিভাইডার দিয়ে দিচ্ছি আর এখানে আমি বলে দিচ্ছি গল্পটাকে। তাহলে নিশ্চয়ই এখানে যেহেতু পসিবিলিটি চলে এসছে, বারবার করে বলছি কিন্তু যেহেতু পসিবিলিটি চলে এসছে, এখানে দুটো পসিবিলিটি এসছে, আমাকে কিন্তু ছকটাকে এঁকে নিতে হবে সুন্দর করে। তাহলে সেটা হবে কি, একটা হবে পজিটিভ রুট, একটা হবে পজিটিভ রুটস, একটা হবে নেগেটিভ রুটস, আর একটা হবে ইমাজিনারি রুটস, ঠিক আছে। তো এই তিনখানা পসিবিলিটি। তাহলে এক নম্বরে তুমি বলো যে পজিটিভ রুট কতগুলো আছে, বলছে যে একটাও নেই, তাহলে 0 এবং 0। নেগেটিভ রুট হতে পারে দুটো, হতে পারে একটাও না। তাহলে ইমাজিনারি রুট কি কি আসবে বলো? প্রথম কেসটার ক্ষেত্রে এই দুটোকে মিলিয়ে টোটাল রিয়াল রুট কটা? 0 প্লাস 2 মানে দুখানে রিয়াল রুট। কত ডিগ্রি ইকুয়েশন এটা? 6 ডিগ্রি ইকুয়েশন। 6 মাইনাস 2 করলে ডেফিনেটলি 4 ছাড়া আর কিছু পাবে না। নেক্সট চলে আসো পরের কেসটাই, 0 প্লাস 0 মানে কি একটাও রিয়াল রুট নেই, পজিটিভ নেই নেগেটিভ নেই, ঠিক আছে, তার মানে ডেফিনেটলি তুমি বলবে যে ইমাজিনারি রুট এক্ষেত্রে 6টা আছে। তাহলে এখানে তুমি ক্লিয়ারলি বলে দিতে পারবে যে মিনিমাম 4খানা ইমাজিনারি রুট আমরা পেতে পারি, মিনিমাম
4খানা ইমাজিনারি রুট আমরা পেতে পারি। এটাও একটা স্টেটমেন্ট আমরা বলতে পারি। ঠিক আছে? মানে শেষের দিকে হয়তো লিখতে পারি এখানে। সো দেয়ারফর মিনিমাম বা অ্যাট লিস্ট 4 ইমাজিনারি রুটস অ্যাভেলেবল। তো এখানে যে দুটো কেস আছে, দুটো কেস থেকে এই কথাটা বলতে পারি। ওই ম্যাক্সিমাম বা মিনিমাম সেই ব্যাপারটাই বেসিক্যালি বলতে পারি। ম্যাক্সিমাম কতগুলো ইমাজিনারি রুট পাবো? 6খানা, মিনিমাম 4খানা। ঠিক আছে? এটাই ডেকার্টস রুল অফ সাইন, আর কিচ্ছু না। চলো, আশা করি লিখে নিয়েছো। আমি নেক্সট অঙ্কটা খুঁজি ততক্ষণে। তুমি একটু কমপ্লিট করে নাও। আমি একটু কঠিন টাইপের কিছু খুঁজতে চাইছি, তো খুঁজে আর পাচ্ছি না আমি। অ্যাটলিস্ট 4 ইমাজিনারি রুট। চলো, তো একটা 10 ডিগ্রি ইকুয়েশন আছে, সেটাকে নেব। 10 ডিগ্রি ইকুয়েশন আছে। নেক্সট কোশ্চেন। একটা 10 ডিগ্রি ইকুয়েশন আছে, একটা 6 ডিগ্রি ইকুয়েশন দিয়ে দেওয়া আছে, সেটা করতে পারি। ওকে, তো প্রথমে 10 ডিগ্রিটা করে নিই আগে। বলছে যে দেখাও যে দ্যাট কি দেখাও? বলছে যে ইচ অফ দ্য ফলোইং ইকুয়েশন, অ্যাট লিস্ট দ্য ফলোইং ইকুয়েশন অ্যাট লিস্ট কতগুলো? তোমার হচ্ছে 4 ইমাজিনারি রুটস। ইকুয়েশন হ্যাজ বলে বলো, দিস ইকুয়েশন হ্যাজ at least 4 ইমাজিনারি রুটস। ঠিক আছে? ইকুয়েশনটা প্রথমে আগে লিখে নেওয়ার চেষ্টা করো। ইকুয়েশনটা হচ্ছে এক্স তার পাওয়ারে হচ্ছে 10, তারপরে হচ্ছে -4 এক্স তার পাওয়ারে হলো 6 প্লাস এক্স তার পাওয়ারে হচ্ছে 4, তারপরে দেখতে পাচ্ছি -2x -3 এটা সলভ করা যাক। আর নেই, বেশি অঙ্ক নেই, আর আমার কাছে সাপ্লাই নেই আর। মানে ডেকার্টস রুল অফ সাইনের যে একটু কঠিন কঠিন যে ধরার চেষ্টা করব, এগুলোই। হ্যাঁ, ঘুরে ফিরে সেই এগুলোই। তো এটা করে দেবো। আরেকটা করার ইচ্ছে আছে, তারপরে বাকিগুলো HW দিয়ে দেবো, লিখিয়ে দেবো। ঠিক আছে? সুতরাং পালাবে না, সেটা হলো আমার বলার আলটিমেট উদ্দেশ্য। সো লেট গিভেন ইকুয়েশন, ঠিক আছে? গিভেন ইকুয়েশন হচ্ছে কি? সেটা হলো f of x equals to 0। একটু ভদ্র মতো লিখে নাও তো, মানুষের মতো করে। একটু মানুষের মতো করে লিখো তো, সুন্দর করে। f of x টা দেখতে কেমন? হোয়ার বলে f of x বলবে, সেটা হচ্ছে x তার পাওয়ারে হচ্ছে তোমার 10 -4 x তার পাওয়ারে হচ্ছে 6 প্লাস x তার পাওয়ারে হচ্ছে 4 মাইনাস কিরে 2x - 3। দেয়ারফর f of -x কি যেন হয়? f of -x, x তার পাওয়ারে 10 আছে, 10ই থাকবে, কোনো সমস্যা নেই, চাপ নেই, দুঃখ নেই, কষ্ট নেই। এটাও ঠিক একই থাকবে। এখানে এসে দুঃখ কষ্ট বেড়ে গেল। -x যখন বসাচ্ছি, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস 2x - 3। কি হবে তাহলে? টু ফাইন্ড, সুন্দর করে বলবে, টু ফাইন্ড পজিটিভ রুটস, আমরা কি চেষ্টাটা করব? আমরা চেষ্টা করব হচ্ছে নাম্বার অফ সাইন চেঞ্জ ইন বলে বলো, নাম্বার অফ সাইন চেঞ্জ ইন f of x ইস। কতগুলো সাইন চেঞ্জ হচ্ছে? একটা জায়গায় আমি দেখতে পাচ্ছি, তারপরের জায়গায় নো চেঞ্জ, তারপরের জায়গায় আবার চেঞ্জ, তারপরের জায়গায় নো চেঞ্জ। কতগুলো পাচ্ছি? একটা জায়গায় চেঞ্জ পেলাম, আর একটা জায়গায় চেঞ্জ পেলাম, মাইনাস থেকে প্লাস হয়েছে, প্লাস থেকে মাইনাস হয়েছে, আরো একটা জায়গায় পেলাম। 3 জায়গায় বেসিক্যালি পেয়েছি, তারপরে কিন্তু পাইনি। তো 3 জায়গায় সাইন চেঞ্জ আমি পেলাম, বাকি আমি জানি না তুমি পেয়েছো কিনা, আমি তো পেয়েছি। সো ডেফিনেটলি সেটা ফ্রি। তাহলে পজিটিভ রুট কতগুলো থাকবে? নাম্বার অফ পজিটিভ রুট হবে আইদার বলে বলবে, হতে পারে সেটা 3, হতে পারে সেটা 1, হতে পারে 3, হতে পারে 1 ছাড়া কিছু নয়। এবার চলে আসি টু ফাইন্ড नेगेटिव रूट्स निकालना पड़ेगा। नंबर ऑफ साइन चेंज इन f of -x, মাইন্ড ইট, এই রে উড়ে গেল। আচ্ছা, সো -x ইস, বলো কতগুলো সাইন চেঞ্জ হয়েছে? এখানে একটা চেঞ্জ আমি দেখতে পাচ্ছি, এখানে একটা চেঞ্জ, এখানে নো চেঞ্জ, এখানে আবার চেঞ্জ। কতগুলো চেঞ্জ? একটা চেঞ্জ। এই মাইনাস থেকে প্লাস হয়েছে, দুটো চেঞ্জ, প্লাস থেকে মাইনাস হয়েছে আর একটা চেঞ্জ।
তিনখানা এখানেও পসিবিলিটি আমি দেখতে পাচ্ছি, তুমি কি পাচ্ছ? ইজ 3, নাম্বার অফ চেঞ্জ ইজ 3, নাম্বার অফ চেঞ্জ ইজ 3 যদি হয় তাহলে ডেফিনেটলি বলবে নাম্বার অফ নেগেটিভ সাইন, নাম্বার অফ নেগেটিভ, সরি নেগেটিভ সাইন কেন বলছি, নাম্বার অফ নেগেটিভ রুট আইদার হতে পারে সেটা কি, হতে পারে সেটা 3 অথবা হতে পারে সেটা 3 - 2 মানে 1। স্পষ্ট, চকচকে একদম সম্পূর্ণ চমক চমক করছে ব্যাপার স্যাপারগুলো। বাকি আমার লেখাগুলো একটু কাঁকড়ার ঠ্যাং হচ্ছে, একটু সহ্য করে নিও, কি করবো আর। ঠিক আছে, हमसे नहीं हो पाता है ये सब इधर। চেনা আছে তাই না, চেনা গেলেই হলো, ওই আর কি। চলো তাহলে এবার কিন্তু ছক আঁকতেই হবে, কারণ দুইবারই পসিবিলিটি বেরিয়ে গেছে, উপরেরটাও পসিবিলিটি নিচেরটাও পসিবিলিটি। এবার ছকটাকে সুন্দর করে এঁকে নাও। চলো, সো অল দ্য পসিবল রুটস আর, বলে বলবে অল দ্য পসিবল রুটস আর বলে বলবে, একটা হবে তোমার পজিটিভ, পজিটিভ রুটস, একটা হবে তোমার নেগেটিভ রুটস, আর কি হবে ইমাজিনারি রুটস। ঠিক আছে না, সো ছকটাকে সুন্দর করে এঁকে নেবে। তাহলে প্রথম পসিবিলিটি কি, পজিটিভ রুট কি কি হতে পারে, বলবে পজিটিভ রুট হতে পারে 3, পজিটিভ রুট হতে পারে 1, হলো। এরপর তুমি চলে আসো নেগেটিভের গল্পে। তাহলে তাহলে পসিবিলিটি কি কি হতে পারে, চারখানা পসিবিলিটি হবে তাহলে, তাই না? এভাবে করে যদি বলি, নেগেটিভেও ঠিক একই গল্প। তাহলে নেগেটিভে বা এইভাবে করে লিখতে পারি ব্যাপারটাকে, লিখো লিখো এইভাবে করে লিখবে যে 3 3 1 1, ঠিক আছে, 3 3 1 1। যখন পজিটিভ তিনটা রুট তখন হতে পারে নেগেটিভেও তিনটে রুট, হতে পারে পজিটিভে যখন তিনটা রুট নেগেটিভে তখন একটা রুট, কি বলো? যখন দেখা গেল পজিটিভে একটা রুট হতে পারে নেগেটিভে তিনটে রুট, যখন পজিটিভে একটা রুট নেগেটিভে হতে পারে তিনখানা রুট। এটাই মনে সব থেকে বেশি ভালো হবে তোমার বোঝার জন্য। চারখানা টোটাল কেস আমরা পাচ্ছি। এই দুটো মিলিয়ে, এই দুটো মিলিয়ে হলো তোমার হচ্ছে রিয়েল রুট, রিয়েল রুট, আর এটা হলো ইমাজিনারি রুট। তাহলে রিয়েল রুটকে দুটোকে মার্জ করো, প্রথম দুটো 6 হচ্ছে, 3 + 3 6। কত ডিগ্রি ইকুয়েশন জানো? ইচ্ছে করে 10 ডিগ্রি ইকুয়েশন কনসিডার করেছিলাম, 10 ডিগ্রি ইকুয়েশন। তাহলে এখানে 3 + 3 6 যদি হয়, ইমাজিনারি রুট কত হবে? নিশ্চয়ই 10 - 6 করবে, ডেফিনেটলি সেটা 4 ছাড়া কিছুই নয়, 4 ছাড়া কিছুই নয়। বুঝলা নাকি তুমি রাগ করলা? তুমি কি রাগ করলা চারখানা কেস দেখে? 3 + 1 4, 10 - 4 করো, 6 ছাড়া কিছুই খুঁজে পাবে না। এই পসিবিলিটিটা, এটাও 3 1 + 3 সেই একই জিনিস, 6 ছাড়া কিছু না। তার পরের কেসটা 1 + 3, এটাও 6, এটাও 6। তাহলে তুমি এখানে চোখটাকে বন্ধ করে, ঠিক আছে, চোখটাকে বন্ধ করে দিতে পারো। তুমি এখানে দেখো, এটা হলো চারখানা রুট, ছখানা রুট, ছখানা রুট, ছখানা রুট। প্রত্যেকটা কেসের ক্ষেত্রে ইমাজিনারি রুট মিনিমাম বা অ্যাটলিস্ট বা কমপক্ষে কতগুলো পাচ্ছ? চারখানা। চারখানা পাচ্ছিই পাচ্ছি, ম্যাক্সিমাম আমি 6খানা পেতে পারি। সেটা বলেছে কোশ্চেনের মধ্যে যে এখানে আছে অ্যাটলিস্ট 4 ইমাজিনারি রুট, so that the following equation has at least 4 imaginary roots. So this shows that, বলে সুন্দর করে একটু বলে দাও নিজের ভাষায় সাজিয়ে গুছিয়ে। This shows that, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যেটা, this shows that the given equation, the given equation কি যেন ইকুয়েশনটা, সেটা হচ্ছে f of x equals to 0, এই ইকুয়েশনটা has at least কতগুলো, has at least 4 imaginary roots। ঠিক হয়, চারখানা ইমাজিনারি রুটস আমরা এখানে দেখতে দেখতে পাচ্ছি, খুঁজে খুঁজে পাচ্ছি। সিম্পল হিসেব, সহজ হিসেব, এইটুকুটাই, এর থেকে বেশি কিছু নয়, এর থেকে কম কিছুও না। ঠিক আছে, তো এই চারখানা পসিবিলিটি আমার ইচ্ছে ছিল যে একটা অঙ্ক পেয়ে যাই জাস্ট চারখানা পসিবিলিটি, তাহলে তোমার মোটামুটি একদম ফুল কনফিডেন্স চলে আসবে। ঠিক আছে, ওকে ওকে, তো লিখে টিকে নাও। এরপরে আমি কিন্তু থেমে থাকবো না, আমি কিন্তু এগোবো। হ্যাঁ, বলো বলো।
ওহো, একটু গন্ডগোল হয়েছে না? ঠিক 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 বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। এখানে 3 1 হবে, এটা 1 হবে, 1 হবে। নেটটা একটু ডিস্টার্ব করছে। তাহলে 1 + 1 যদি করো তাহলে এটা কটা আসবে জানো? 8টা চলে আসবে তাহলে। এটা তাহলে 8টা চলে আসবে, তাই না? এটা বলছো তো? এটাই বলছিলে না? সরি সরি সরি, আমি মিস্টেক করেছি, আমি মিস্টেক করেছি। নেটের প্রচণ্ড ডিস্টার্ব আমি বুঝতে পারছি। ও বলছে আসছে না কথাটা। তো এটা 8 হবে। সরি সরি সরি, আমি গন্ডগোল করে দিয়েছি এটা। 3 3 1 1, তাহলে এটা 1 3 1 3 বা 3 1 3 1 করতে হবে। ঠিক আছে, समझ गया। ওকে, সো নেক্সট যদি বলো সিমিলার একটা কোশ্চিন আছে, সেই কোশ্চিনটা আমি চাইবো একটু বাড়ি নিয়ে যাও, বাড়ি নিয়ে গিয়ে একটু রান্না বান্না করবে। ঠিক আছে, আর পারলে আমাকে একটু পাঠিয়ে দেবে যে হ্যাঁ করে নিয়েছি। তো সিমিলার কোশ্চিন বা সেম, কি লিখবো কোশ্চিন? সিমিলার কোশ্চিন ফর, এখানে তুমি এটা করবে যে 2x তার পাওয়ারে হলো 7, 2x তার পাওয়ারে 7 মাইনাস x তার পাওয়ারে হলো 4 প্লাস হচ্ছে 4x তার পাওয়ারে হলো কিউব এবং -5, দিস ওয়ান ইকুয়ালস টু হচ্ছে 0। ইকুয়েশনটা টুকে নাও, একদম একই কোশ্চেন, উপরেরটা যেভাবে করলাম এটাও ঠিক একই কোশ্চেন, যে অ্যাটলিস্ট 4খানা ইমাজিনারি রুট থাকবে। ঠিক আছে, এটা একটু দেখে নিও, এটা একটু দেখে নিও, একটু টুকে নাও। আমি আর কয়েকটা আছে, সেই কয়েকটা আমি তাহলে তোমাকে দিয়ে দেবো, সেগুলো তুমি কি একটুখানি করবে তাহলে। ঠিক আছে, আশা করছি এটুকু নিয়েছ। এরপর কিছু কোশ্চেন আছে, একটা কোশ্চেন ছিল, সেই কোশ্চেনটা আমাকে করে দিতে ইচ্ছে করছে, বাট দেরি হয়ে গেছে নাকি খুব। কটা বাজে বলো তো? 5টা 4। একটা কোশ্চেন করে দিই, একটু সহ্য করে নিও, একটুখানি সহ্য করে নিও। একটা কোশ্চেন আছে, সেটা করে দিই, একটু আলাদা তো, একটু করে দিই। তো সেটা হচ্ছে সো দ্যাট বলে বলবে, দেখাও যে কি দেখাও, হাউ মাচ মানি ইউ হ্যাভ, কিতনা পয়সা है तुम्हारे पास, has at least, so that each equation has at least বলে বলছে each equation has at least two imaginary roots, two ইমাজিনারি রুটস। আগেরটা কি ছিল? 4খানা ইমাজিনারি রুট, এবার কি বলছে? 2খানা ইমাজিনারি রুট। তো এক্ষেত্রে একটা কোশ্চিন আছে খুব সুন্দর, সেটা আমাকে না বললে না হোক। এক্স তার পাওয়ারে হলো 7, প্লাস হচ্ছে 5x তার পাওয়ারে হলো তোমার 4, তারপরে হলো -3x, এটা 4 -3x প্লাস কে, প্লাস কে ইকুয়ালস টু 0। এখানে একটুখানি একটুখানি কি বলবো, একটুখানি খেলে দিয়েছে, সেটা হলো কে। এই যে কেটা তুমি দেখতে পাচ্ছ ইকুয়েশনের মধ্যে, এই কে নাম্বারটা পজিটিভও হতে পারে, এই কে নাম্বারটা নেগেটিভও হতে পারে। দুটো কেস আলোচনা করতে হবে আমার। তো একবার পজিটিভ নিয়ে আলোচনা করতে হবে, কতগুলো পজিটিভ রুট আছে, নেগেটিভ রুট আছে, ইমাজিনারি রুট আছে। তারপরে আবার কেটা হচ্ছে তোমার নেগেটিভ ভেবে আরেকবার আলোচনা করতে হবে, পজিটিভ রুট, নেগেটিভ রুট এবং ইমাজিনারি রুট। এটাই, জাস্ট আর কিচ্ছু না। বলে দিলাম পুরো ব্যাপারটা প্রথমেই। তাহলে বেশি সাসপেন্স না খেলে প্রথমে আগে বলছি যে লেট দ্য গিভেন ইকুয়েশন, যে গিভেন ইকুয়েশনটা আছে সেটা কেমন দেখতে, সেটা দেখতে খুব ভালো, খুব ভালো দেখতে। বাকি তুমি একটু লিখে নাও, যখন দেখতে শুনতে ভালোই, তাহলে একটু লিখে নিতে হবে আর কি। ঠিক আছে, কষ্ট যেন না হয়। আমার কিন্তু একদম উদ্দেশ্য নেই, কোনো উদ্দেশ্য নেই কষ্ট দেওয়ার। ঠিক আছে, তাও আবার তোমাকে। যেহেতু আমার কোনো রকমের উদ্দেশ্য নেই কষ্ট দেওয়ার, সুতরাং তুমি একটু ফটাফট দেখবে তো, এক্স তার পাওয়ারে 7 আছে, তাহলে সেটা -x তার পাওয়ারে 7 হবে কি হবে না? 200% হবে। কেউ যদি বলে দিয়েছে তাহলে কিন্তু বেল ট্রিটমেন্ট। ঠিক আছে, এটা মাইনাসে মাইনাসে প্লাস হবে নিশ্চয়ই। প্লাস হচ্ছে তোমার কে, তো কে যেমন আছে তেমনটাই আমি রাখলাম। এফ অফ এক্স, এফ অফ -x, আবি মজা আয়েগা না বিড়ু। কারণ এইবার আমরা ধরে নেব, কি যে ধরবো,
যে টেকিং বলে বলো টেকিং কে অ্যাজ পজিটিভ। কেটা হলো কি? কেটা হলো পজিটিভ। তো এইটা হলো 1 নাম্বার কেস আমাদের চালু শুরু আরম্ভ হচ্ছে এখান থেকে। কেটা হলো কি? পজিটিভ। পজিটিভ হলে f of x, f of minus x কি হবে না হবে আলাপ আলোচনা চলবে মারাত্মক রকম ভাবে। চলো দেখো চালু শুরু আরম্ভ করি। তো সেক্ষেত্রে ডেফিনেটলি বলতে হবে যখন কেটা হলো পজিটিভ, সো কেটা যখন পজিটিভ, সো উই গেট ফর f of x এবং f of minus x, সো দেয়ারফর বলে বলো সাইন, হ্যাঁ, ফর বা সাইন অফ f of x, সাইন্স বলো সাইন্স অফ f of x কি হবে সেটা? f of x এর সাইনগুলো কি হবে? পজিটিভ, ঠিক আছে? বা আমি এখানে নিচে লিখে দিচ্ছি, সেটা হবে তোমার পজিটিভ, পজিটিভ, এই দেখো পজিটিভ, পজিটিভ, নেগেটিভ, এবং এটাকে কি নিয়েছি? পজিটিভ নিয়েছি, সো পজিটিভ। ব্যাপারটা বোঝা গেল? ঠিক একই রকম সাইন্স অফ f of minus x, মাইনাস এক্স এর ক্ষেত্রে কি হবে সেগুলো? মাইনাস এক্স বসাও এখানে, সো মাইনাস হচ্ছে, প্লাস হচ্ছে, প্লাস হচ্ছে এবং প্লাস হচ্ছে, দুটোর ক্ষেত্রেই কে টা কিন্তু পজিটিভ নিয়েছি, তো দ্যাট ইজ ওয়াই এটা হলো। তো তো বলো নাম্বার অফ সাইন চেঞ্জ, নাম্বার অফ সাইন চেঞ্জ, নাম্বার অফ সাইন চেঞ্জ ইন এফ অফ এক্স, এফ অফ এক্স এর ক্ষেত্রে সাইন চেঞ্জ কতগুলো দেখতে পাচ্ছি? ইস বলো, নো চেঞ্জ, একটা চেঞ্জ, দুটো চেঞ্জ মানে দুই, ঠিক আছে? তাহলে কি হবে? নাম্বার অফ পজিটিভ রুটস, নাম্বার অফ পজিটিভ রুট আইদার বলো, আইদার কি হবে? হতে পারে 2 অথবা 2 মাইনাস 2, দ্যাট ইজ 0, আর 0 থেকে তো ছোট হতে পারে না, দ্যাট ইজ দ্য কেস। এটা হলো। এরপরে সাইন, এরপরে বলবে নিশ্চয়ই অ্যান্ড নাম্বার অফ, অ্যান্ড নাম্বার অফ সাইন, নাম্বার অফ সাইন চেঞ্জ ইন এফ অফ মাইনাস এক্স ইস, মাইনাস এক্স এর কত চেঞ্জ হয়েছে দেখো তো? একবার চেঞ্জ হয়েছে, শুধু একবার, তারপরে কোনো চেঞ্জ হয়নি, তো 1 পাচ্ছি না, চেঞ্জ ইজ নাথিং বাট 1। তো নেগেটিভ রুট কি হবে? নাম্বার অফ নেগেটিভ, ঠিক আছে, নাম্বার অফ নেগেটিভ রুটস ইজ 1, ঠিক আছে? তাহলে এখানে নাম্বার অফ নেগেটিভ রুট আশা করি দেখা যাচ্ছে নিচের দিকে, সেটা হলো 1 ছাড়া কিছু না। তো এখানে ছকটা যদি এঁকে নিই, ছকটা আমি ডান দিকে এখানে এঁকে নিচ্ছি, হ্যাঁ? তুমি কিন্তু অবশ্যই ডান দিকে করবে না, তুমি কিন্তু বাঁ দিকে করবে, সরি নিচে নিচে করবে ডেফিনেটলি, বা পরের পেজে করবে। তো একটা হবে অল দ্য রুটস আর, অল দ্য রুটস আর বলে বলো, একটা হবে তোমার পজিটিভ, একটা হবে তোমার নেগেটিভ, আর একটা হবে তোমার ইমাজিনারি, ইমাজিনারি। সো পজিটিভ, নেগেটিভ এবং ইমাজিনারি। তাহলে দুটো কেস, একটা কেস হলো পজিটিভ রুট হতে পারে দুটো, পজিটিভ রুট হতে পারে কোনো পজিটিভ রুট নেই মানে 0, নেগেটিভ রুট প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু 1 ছাড়া কিছু না, তো এটার ক্ষেত্রেও 1, এটার ক্ষেত্রেও 1। তাহলে ইমাজিনারি রুট কি হবে? কত ডিগ্রি ইকুয়েশন জানো? 7 ডিগ্রি ইকুয়েশন। তাহলে এটা হল এই দুটো, প্রথম কেসটা 2 প্লাস 1, তার মানে টোটাল রিয়েল রুট আছে 3টা, তো 7 মাইনাস 3 করলে তুমি ইমাজিনারি রুট 4 ছাড়া কিছুই পাবে না। 0 প্লাস 1, হ্যাঁ, তাহলে 1 মাইনাস করো, তাহলে 6 পেয়ে যাচ্ছ, 6 পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তো তোমাকে এখানে যেটা বলেছিল যে দুটো ইমাজিনারি রুট, অ্যাটলিস্ট দুটো ইমাজিনারি রুট পাবে, তো এখানে তো আমরা দুটো কেন, আমি 4টা পেয়ে যাচ্ছি, 4টা পেয়ে যাচ্ছি, দ্যাট ইজ দ্য কেস। এটা বেসিক্যালি এরপরে যখন নেগেটিভ নেব তখন দেখবে যে সেখানে 2 আসবে, আর কম্বাইনিং সবগুলো কেস, হ্যাঁ, এখানে 4 6 সেখানে হয়তো 2 এবং ধরো 4 পেলে, তো সেক্ষেত্রে মিনিমামটা সেটা আসবে, আমি মনে করছি, আশা করছি, আমি জানি না হবে কিনা, চলো দেখা যাক। ওকে, সো এতদূর হয়ে গেছে। এরপর টেকিং কে অ্যাজ নেগেটিভ, এরপর টেকিং কে অ্যাজ নেগেটিভ, সো টেকিং কে অ্যাজ নেগেটিভ। তো এবার কেটাকে আমরা নেগেটিভ হিসেবে কনসিডার করব, এবং ঠিক একই রকম সাইনগুলোকে সুন্দর করে লিখে নেব, ঠিক আছে? সাইনগুলোকে লিখে নেব, সো সাইন্স ফর এফ অফ এক্স, এবার কি হচ্ছে সাইনগুলো, তাহলে এটা নিশ্চয়ই প্লাস প্লাস মাইনাস মাইনাস হবে, হ্যাঁ, প্লাস প্লাস মাইনাস মাইনাস, সো প্লাস
প্লাস মাইনাস মাইনাস, কারণ কি এটাকে নেগেটিভ নিই, জাস্ট শেষেরটা চেঞ্জ হবে আর কিছু না। সাইন্স ফর এফ অফ মাইনাস এক্স কি হবে, এফ অফ মাইনাস এক্স এর ক্ষেত্রে কি হবে, মাইনাস প্লাস প্লাস মাইনাস, ঠিক আছে। সো মাইনাস প্লাস প্লাস মাইনাস। এবার নাম্বার অফ চেঞ্জ চলে আসুন আমাদের আসল গল্পে, যে নাম্বার অফ সাইন চেঞ্জ চেঞ্জ ইন এফ অফ এক্স, এফ অফ এক্স এর সাইন চেঞ্জ কত বলো, সাইন চেঞ্জ হচ্ছে একটা সাইন চেঞ্জ দেখতে পাচ্ছি, আর দেখতে পাচ্ছি না কিন্তু, তাহলে 1 ইজ বলো 1, ঠিক আছে। সো নাম্বার অফ পজিটিভ রুট কি হবে, নাম্বার অফ পজিটিভ রুট ইজ 1, নাম্বার অফ পজিটিভ রুট ইজ 1। একই রকম ভাবে এন্ড বলো নাম্বার অফ সাইন চেঞ্জ ইন এফ অফ মাইনাস এক্স, এফ অফ মাইনাস এক্স এর ক্ষেত্রে কি হচ্ছে, কতগুলো সাইন চেঞ্জ হচ্ছে দেখো তো, একবার চেঞ্জ, দুইবার চেঞ্জ, তাই না। তো এখানেও তো অ্যাটলিস্ট তো কই গল্পটা মিলল খুব একটা ভালোভাবে, এখানেও তো একই কেস চলে আসবে, বাট এখানে বলেছে যে অ্যাটলিস্ট 2 ইমাজিনারি রুটস, 1 2 3 4, মাইনাস ছিল সেটা প্লাস হয়ে গেছে, তাহলে সেটা কি হবে বলো, এবার ছকটা কি হবে, ইজ এটা কত 1 2, সো 2, সো নাম্বার অফ নেগেটিভ রুট কি হবে, নেগেটিভ রুট ইজ আইদার 2 হবে অথবা 1 হবে, হয়তো 2 হবে অথবা 1 হবে। ছকটা আমি ডান দিকে করে দিচ্ছি, ঠিক আছে, ডান দিকে ধরো, তো একটা হবে তোমার পজিটিভ, এই কেসটার ক্ষেত্রে বা অল দ্য রুটস আর পজিটিভ, নেগেটিভ এবং ইমাজিনারি, ঠিক আছে। তো এক্ষেত্রেও একই জিনিস, কারণ পজিটিভ রুট যদি বলো তাহলে একটাই পাচ্ছি, পজিটিভ রুট যদি বলো একটাই পাচ্ছি, সো 1 1, আর নেগেটিভের ক্ষেত্রে 2 আর 0 হবে, এটা সরি 2 আর 0 হবে, কারণ 2 মাইনাস 2, সো 2 হতে পারে অথবা 0 হতে পারে। তো এক্ষেত্রে আমরা দেখব কি কত ডিগ্রি ইকুয়েশন জানো, এটা হলো 7 ডিগ্রি ইকুয়েশন, 7 ডিগ্রি ইকুয়েশন যদি হয় তাহলে তো সেই একই জিনিস আসছে 4 এবং 6, 4 এবং 6, ঠিক আছে। তো এটা কি মানে 4 হবে নাকি, দেখো তো তোমাদেরও কি একই এসছে এই গল্পটা, তোমাদেরও কি সেই একই এসছে নাকি আলাদা কিছু এসছে, 7 3 4 একই আসছে না, আচ্ছা ঠিক আছে, তাহলে এটাই হবে তাহলে। এখানে বলেছে কোশ্চেন, মানে কোশ্চেনে একটু ভুলভাল থাকছে, মানে বইয়ের মধ্যে অলরেডি প্রথমবার পাবলিশ হয়েছিল তো, তো যাই হোক, এটা তাহলে অ্যাটলিস্ট 2 রুটস না হয় অ্যাটলিস্ট তাহলে 4 রুটস তাহলে আমাদের হচ্ছে টোটাল, ঠিক আছে, 4 রুটস হচ্ছে, অথবা তুমি এটাকে যদি 5 করে নিতে পারো, 5 করলে হ্যাঁ এটা হতে হতে পারে, এটা 7 এর জায়গায় যদি 5 করে নাও তাহলে কিন্তু হলে হতে পারে, যাই বলো না কেন, তাহলে 5 ডিগ্রি ইকুয়েশন হবে, 5 ডিগ্রি ইকুয়েশন হলে তোমার এটা একদম সত্য হয়ে যাবে তাহলে, ঠিক আছে। সো দিস শোজ দ্যাট, বলে দাও, যেটা আমরা আলটিমেটলি পেলাম, দিস শোজ দ্যাট দ্য তোমার হচ্ছে গিভেন ইকুয়েশন, বলবে দিস শোজ দ্যাট দ্য গিভেন ইকুয়েশন হ্যাজ অ্যাটলিস্ট কতগুলো রুট, হ্যাজ অ্যাটলিস্ট 4 ইমাজিনারি রুটস, 4 ইমাজিনারি রুটস, ঠিক আছে।
4খানা ইমাজিনারি রুটস আমরা পাচ্ছি। ব্যাস, এটাই হলো গল্প। এরপরে সিমিলার অবশ্যই অঙ্ক আছে কয়েকটা, সেই অঙ্কগুলো আমি তোমাকে লিখে দিচ্ছি, সেগুলো তোমার কাছে যদি থাকে বই তাহলে তো ভালো। সিমিলার অঙ্ক তুমি একটু করে নিও, ঠিক আছে? আরে বাড়ির কাজ, ঠিক আছে, আমাকে বের করতে হবে ফোন থেকে, দাঁড়াও 1 সেকেন্ড। সেটা হলো তোমার হচ্ছে এক্স তার পাওয়ারে 6 মাইনাস 3 এক্স তার স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স প্লাস হচ্ছে 1, দিস ওয়ান ইকুয়ালস টু 0। আর নেক্সট কোশ্চেন, সেখানে হচ্ছে যে এক্স তার পাওয়ারে হলো 5, এক্স তার পাওয়ারে হলো 5 প্লাস এক্স তার পাওয়ারে হলো কিউব মাইনাস 2x তার স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2, দিস ওয়ান ইকুয়ালস টু 0। এই দুটো একদম একই জিনিস মানে আগের মতো করেই করবে, ঠিক আছে? নেচারটা বের করবে, আর কিছু না। নেক্সট ডে আমরা হচ্ছে কি অন্য একটা টপিক স্টার্ট করব, সেই টপিকটা খুবই ইন্টারেস্টিং। এইরকমই ডেকার্স রুল অফ সাইনের পরে যেটা আমাদেরকে পড়তে হয় সেটা হলো স্টাম্পস ফাংশন। স্টাম্পস ফাংশনও ঠিক একই জিনিস, সেখানে ইন্টারভালের গল্প স্বল্প আছে, সেটা নিয়ে আমরা নেক্সট ডে আলোচনা করবো, আর বেশ ভালো লাগবে। সেটাও এরকম টাইপেরই একটা রুল, আর খুব সহজ একটা রুল, ঠিক আছে? ডেকার্স রুল অফ সাইন যেমন দেখলে খুব সহজ, এর পরের দিন আমরা সেই টপিকটা কিন্তু ধরবো। বাকি আজকের গল্পটা তাহলে আমরা এখানেই রাখবো, ঠিক আছে? আর এই কোশ্চেনটা আমি একবার চেক করব, যদি ঠিকঠাক পেয়ে যাই। হুম, কোশ্চেনটা একবার চেক করব আমি অবশ্যই, একটু চেকটা করে তারপরে হচ্ছে আমি এই যে ক্লাসের যে পিডিএফটা আছে সেটা তোমাদের আপলোড করে দেবো, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন ডাউট থাকলে জিজ্ঞেস করে নাও, নইলে আজকেরটা এইটুকুটাই থাকবে, ঠিক আছে? ওকে।